একজনে বসে বসে পায়খানা করতেছে, রুটি খাচ্ছে। পায়খানা করে রুটি খায়, হাঁটতেছে আর রুটি খাচ্ছে। এ দেখলি কিডা নিষেধ না করে পারবে? হাগার সময় কাজ চোবা খাবি, রুটি কাজ চোবা রুটি খাইস খায়। দেখো আমার রুটি আমি খাবো, ফাইজলে মেলে গুই দিয়ে ভরাই খাবো। তুমি বলার কে? ফাইজলে আমি কি বললাম তোর সাথে? তোরে কইলাম কার আদব ঠিক রাখ, আগার আদব ঠিক রাখ। বোম্বাই তর্জমা আলাদা। পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো, বাই রোড বা পায়ে হেঁটে হেঁটে। তো যাইতে যাইতে পয়সা করি নিয়ে যাতে যাতে ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত যেত। এরপরে কের পয়সা শেষে যেত, কের ক্লান্ত এসে যেত, ওইতে ফিরে চলে আসতো সাইজে গুজে পাগড়ি বাঁধে। এর নাম হলো বোম্বাই। কত যে ইউনিয়নে গেছি, যাই শুনলাম যে চেয়ারম্যান একটু খুঁজি, তা কয় না চেয়ারম্যান এতে কাপে বসে। এই যে রমজানের আগে বসলো কয় জেলখানায় বইতে কাপে বসে। কি জন্য? করোনার তেরান মারি খাই বেলাইছে। কেউ কেউ কয় যে যদি প্রধানমন্ত্রী বলতো যে আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও আমেরিকা তো করোনা ফেরেশতাদের আল্লাহ তাআলা যে যোগ্যতা দেবে, সব বন্ধ হয়ে বাড়ি দিলে বাড়িটা জায়গা মতোই লাগবে। তুমি বাঁচতে পারতিস না, মনে হয় যে ওই মাথা নিচে রে থাকবো। মাথা নিচে হলে আর এক পাশ উঁচু হয়। মাঝে মাঝে নদীর কিনারে পায়খানা করা দেখতাম ছোটবেলায়, মনে আছে নাকি? আগে তো আর এত পায়খানা ছিল না, পিরাই তো গাঙ্গুলি যাই হাঁটতো। গাঙ্গুলালারা রাস্তার পাশে আগানে বাগানে বিন্নে সব মুড়ি দিয়ে বসে যেত। লোক দেখলে সে সময় কি করতো? লজ্জাতে মাথা নিচে হতো। তো মাথা যত নিচে হয় তত ওই পাশ উঁচু হয়। কথা কার না? এক বড় লোকের 2 ছেলে লেখাপড়া মোটে করবেই না, প্রাইভেট মাস্টার ফিরাইডারে মারিটারে 2 দিনের মধ্যে বাড়ি চলে আসে। খুঁজছে যে হিন্দু বুড়ো বুড়ো পণ্ডিতরা ভালো পারদর্শী, আর মাস্টার সাহেব প্রথম দিন আইছে। যখন দেখছে উড়া মোড়া বাপ পড়তে চাচ্ছে, উনি কয় রাখেন, পড়া লাগবে না, ডেলি ডেলি অত লম্বা টাইম পড়া যায় না, তোকে বল আছে? হ্যাঁ স্যার, কয়টা লাগবে? বল 2টে নিয়ে যায়, আর 2 ভাই মাস্টারের প্রশংসা করে, ফার্স্ট ক্লাস স্যার, বুড়ো হলিও বুদ্ধি আছে। আগে যুবকের কাছে বলছি, তাকে কোনো হুশ জ্ঞান নাই, খালি বড় খালি বড় খালি বড়। দেয় যে গাছের ডালে 10টা গুগু বসা, স্যার তো আগে গুনিয়ে ফেলাইছে 10টা গুগু বসা। এবার বলতেছে, হ্যাঁ জামাল, তুই যদি এই বয়েল দিয়ে ঘাই দে 10টা গুগু, ওই গন্দি কয়টা গুগু? কয় স্যার 10টা। তুই যদি বয়েল দিয়ে ঘাই দিয়ে 5টা ফেলে দিস, কয়টা থাকবে? ওটার নাম কামাল। ওকে কষতে কষতে দেখছি বুড়ো চালাকি, চালাইয়ের অঙ্ক শিখছে, যাচ্ছে একটু বল খেলতে, তার মধ্যে চালাইয়ের অঙ্ক শিখছে, কষতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة
وأصحاب المشأمة ما أصحاب المشأمة. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفأها حتى لا تعلم شماله ما تنفق يمينه. ثم قال النبي صلى الله عليه وسلم: إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها. وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। দুই দিন ব্যাপী মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, দ্বিতীয় দিনের। অবশেষে দোয়া হবে, দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ আমরা একটু আগে পড়ে নিই, সকলে দুরূদে ইব্রাহিমী পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা পুরুষ ও মহিলা শাখা দাউদকান্দি শ্রীরামকান্দি টুঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা দয়ের সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, আমাদের গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুল আলিয়া আলাইনা, অনেক অনেক উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ,
প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা এই চলমান ফিতনার ভিতর দিয়েও আমাদেরকে হিদায়াতের কিছু বুঝ নেওয়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। শীতের রাত্রে আরামের বিছানা ফেলে জাহান্নামের কঠিন সাজা শাস্তির ভয়ে কিছুক্ষণের জন্য কষ্ট সহ্য করে হিদায়াতের বুক ভরা আশা নিয়ে গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও বেদাত থেকে বেঁচে পাক্কা একটা ঈমান তৈরির কারখানায় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা 2 দিন ব্যাপী আমাদের কম বেশ শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকর আদায় করি নিয়ামত বেড়ে যাবে। এ পাশ থেকে একটু চেপে বসুন, ওই পাশে ডিস্টার্ব হয়। আমরা এখানে আসতে পারাটা সত্যই বড় নিয়ামত। আমি রানিং চেয়ারম্যান সাহেব সহ আমাদের গোপালগঞ্জ টঙ্গিপাড়ার প্রার্থী মহোদয়ের শুকর আদায় করি। বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এই চেষ্টা করে এই মাহফিল বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন কৌশল অপকৌশল খাটাইয়া। আমাদের 2 জন প্রার্থীর মুখ থেকে আমি কথা শুনেছি। আর ইন্ডা প্রবীণ মুরব্বী, হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখেছেন, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয়, কিন্তু একই এলাকায় আমাদের এলাকাতেও আওয়ামী লীগ ছাড়া নাই বললি চলে। নিজলি আওয়ামী লীগ, পাইকারি আওয়ামী লীগের দেশ, এক নৌকো কয়জন রে দেবে? এই জন্য কেউরে দেওয়া লাগে, কেউরে না দিয়েই কাজ চালায় নিতে হয়। আবার একজনের নৌকো দিয়ে যদি আর কেউরে নির্বাচন করতে না দেয় তাহলে তো নির্বাচন থাকে না, গণতন্ত্র থাকে না। কাজেই বাকিদেরকে উন্মুক্ত নির্বাচনের সুযোগও করে দেওয়া হয়েছে। ভালো লাগলো যে একই স্টেজে 2 জন দোয়া চাইলেন, 2 জনই প্রবীণ, 2 জনই মুরব্বী। আমি তো আর পাশ কাটিয়ে একতরফা দোয়া করতে পারি না, আগে দোয়া করি আল্লাহ যেন 2 জনই হয়ে যায়। হাসেন কিন্তু তা সম্ভব না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। প্রধানমন্ত্রী কয়জন আমাদের? একজন। প্রেসিডেন্ট কয়জন? একজন। 2 জন হলে অসুবিধা, একটু ভালো হতো না 2 জন প্রধানমন্ত্রী হলে? বাক করে টেরে কাজ করতে পারতেন, গ্যাঞ্জাম লেগে যেত। এত বড় জগৎকে পরিচালনার জন্য তাও প্রেসিডেন্ট বলি, প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক না? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই আঙ্গুলটা একটু উঁচু করেন না, কুল হুয়াল্লাহু আহাদ। আমার হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি, উলামায়ে কিরাম প্রবীণ যারা তারা দেখেছে, মুরব্বীরা, ছোটরা দেখে নাই। আমি দেখেছি সচক্ষে, আমার মনে আছে হুজুরের সবসময় আঙ্গুলটা এরকম থাকতো, হুজুরের এই শাহাদাত আঙ্গুলটা এরকম থাকতো। আমরা তাশাহুদের মধ্যে পড়ি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঙ্গুলটা এরকম থাকতো। আমি শুনেছি হুজুরের ইন্তেকালের পরও এই আঙ্গুলটা এরকমই রয়েছে, সবগুলো আঙ্গুলের সাথে সোজা হয় নাই, এরকম রয়েছে। এই আঙ্গুল অবস্থায় উনি হাসরের মাঠে উঠবে। প্রমাণ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ হবে তোমার তেমন, আর মরণটা হবে যেমন, হাসরের মাঠে উঠব তুমি তেমন। জীবন ভরে শাহাদত আঙ্গুলকে সাক্ষী আল্লাহ এক, এই শাহাদত সাক্ষী দিতে গিয়ে আঙ্গুলটারে এমন রেখেছে, মরণটা হলো শাহাদতের সাথে, হাসরের মাঠে উঠবে এক আঙ্গুল উঁচু করে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। তা আল্লাহ পাক যদি একাধিক হইতো তাহলে এই জগৎ এত সুন্দর চলতো না, ঠিক না? অনেক কিছু হিসাব নিকাশ করে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাত, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক সাথী রাখেন নাই। যদিও খ্রিস্টানরা কয় যে আল্লাহর ফ্যামিলিতে 3 জন, তা বুড়ো আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যিনি হন তিনি মরেন না, কথা কন, আল্লাহ যিনি হন তিনি মরেন না। আর ওরা ওদের 3 আল্লাহর এক আল্লাহরে নিজেরাই মেরে ফেলেছে। ঈসা আলাইহিস সালামের শুলি চড়াইছে, দাবি করে যা, আসলে তো পারে নাই,
কিন্তু দাবি করে যে ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াই মারছে। তা আল্লাহ যদি হয় তারে কি মারা সম্ভব? আর আল্লাহর ছেলেরে মাইরিয়া বুড়ো আল্লাহ বাইসে থাকতি তোরা কমে বুতি টিয়ে থাকতি তাহলে বেলায় দেবে না? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যারা হত্যা করেছে 40 বছরের মাথায় আসি হলো 2-1টা হলিয়ে ধরা খাইছে, ঠিক না? তা আমাদের নেতারে মারিয়ে যদি দুনিয়ার বহুত নেতা বাস্তি পারলে না ধরা খাইলা, তাহলে আল্লাহর ছেলেরে মারিয়ে দেবে আর আল্লাহ জায়গায় বসে থাকবে? তোর গোষ্ঠী শুদ্ধ শেষ করে দে। তোরা পারিস নাই বিদায় বাঁচিয়ে গেছিস, মারতি পারিস নাই বিদায় বাঁচিয়ে গেছিস, রান্নায় শেষই হয়ে যাইতি। তো দুনিয়ায় একাধিক ক্ষুধা হইলে সব নিজাম নষ্ট হয়ে যেত। এক ক্ষুধা চাইতো যে পূর্ব দিক থেকে সূর্য উঠাবে, আর এক ক্ষুধা চাইতো পশ্চিম দিক থেকে উঠাবে। এক ক্ষুধা চাইতো এখন শীতকাল, আর এক ক্ষুধা চাইতো এখন গরমকাল হবে, গ্যাঞ্জাম লেগে যেত। এক ক্ষুধা চাইতো বৃষ্টি হবে, আর এক ক্ষুধা চাইতো বৃষ্টি হবে না, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যেত। তেমনি এক ইউনিয়নে 2জন চেয়ারম্যান চলে না, যে কোনো একজন হবেই হবে, ঠিক না? এবার আমরা দোয়া করে নেই আগেই তাদের জন্য যে আল্লাহ যার দ্বারা 1 নম্বরে ধর্মের উপকার হবে, ওলামায়ে কেরামের উপকার হবে, ইসলামের উপকার হবে, মাদ্রাসার উপকার হবে, মসজিদের উপকার হবে, জনগণের হক সঠিকভাবে জনগণ বুঝে পাবে, যার মাধ্যমে দেশ ও দশের উন্নতি হবে, দেশের রাস্তাঘাট সবকিছু সুন্দর হবে, গরিবের হক গরিব সঠিকভাবে তার মাধ্যমে বুঝে পাবে, ত্রাণ টন মন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কারেন্টের খুঁটি মুটি যারা খাইয়ে না পারবে, এরকম ব্যক্তিরে তুমি নির্বাচিত করে দাও। এবার সকলের যদি ইচ্ছা থাকে যে আমি এগুলো সব করব, তার ভিতরে তো কিছু পার্থক্য থাকবে। অফাউকা কুল্লি জি ইলমিন আলিম, আমি বহুত বড় আলেম, আমার চেয়ে বড় আলেম শামসুল হক সাহেব হুজুর, তার চেয়ে বড় আলেম আরেকজন আছে, তার চেয়ে বড় আলেম আরেকজন আছে, সবই আমরা কওমি মাদ্রাসার পড়ুয়া, একের থেকে আরেক পার্থক্য আছে না? এর ভিতরেও যার নিয়তটা যত স্বচ্ছ, সেই ওমরকে আর পাবো না, উসমানকে আর পাবো না, আলীকে আর পাবো না, পাবো আবু বকরকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম আসবে না, বড় বড় যারা তারা চলে গেছে আর আসবে না, যে সিট খালি হয়ে যায় সেই সিটের শূন্য স্থান পূর্ণ করার মতো মানুষ আসে না, সদস্য চলে গেছে, কত বড় আলেম আসলো, সদস্যের শূন্য স্থান পূর্ণ করার মতো মানুষ এখন আমরা পাই নাই, ঠিক না? তবে যা আছে তার ভিতরে আল্লাহ ভালো যে তাকে তুমি নির্বাচিত করে দাও, বলবেন না আমিন? ভোট দেবেন যাকে তাকে তো দেবেন ইনশাআল্লাহ। সামনে আসি আলোচনার দিকে, আল্লাহ পাক ভালো মানুষকে আমাদের সামনে তৈরি করে দিক। দেশ ভরে ফিতনা, কত ঝামেলা, কত যে ইউনিয়নে গেছি যাই শুনলাম যে চেয়ারম্যান একটু খুঁজি, তা কয় না চেয়ারম্যান এতে কাপে বইছে, এই যে রমজানের আগে বসলো কয় জেলখানায় বইতে কাপে বইছে, কি জন্য? করোনার তেরান মারি খাই বেলাই দিছে। কেউ কেউ কয় যে যদি প্রধানমন্ত্রী বলতো যে আমি আমেরিকা থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও মারি খাতো, করোনা মারি খাতো, করোনার তেরান খাইছে খাইছে, করোনা মারি খাতো। এরকম তো চেয়ারম্যান জেলে আর ভালো যোগ্য মেম্বারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানায় কাজ নিচ্ছে। আমরা এরকম চেয়ারম্যান এই এলাকায় চাই না, কমপক্ষে, কথা কোন ঠিক না? সারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র গোপালগঞ্জ, গোপালগঞ্জের প্রাণ কেন্দ্র টুঙ্গিপাড়া, ধরে নেওয়া যায় আমাদের বাংলাদেশের রাজধানী টুঙ্গিপাড়া। বারবার নির্বাচিত নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী জাতির কত কাজ করতেছে, আমি সচক্ষে ঘুরে দেখে আসছি। এলাকায় আইসি বলে যে ব্লাঙ্ক প্রশংসা করে পিঠ বসায় চলে যাচ্ছি তা না, বাস্তব দেখে আসছি। চট্টগ্রাম গেলে মনে হয় যেন বাংলাদেশে কোনো জায়গায় কাজ হচ্ছে না, কাজ সব চট্টগ্রাম। সিলেট গেলে মনে হয় যেন এখানেই বুঝি কাজ হচ্ছে। ঢাকা তো পুরো দোতলা বানায় বেলায় দিয়েছে, সিটেগাঙ্গও দোতলা সিটেগাঙ্গ হয়ে যাচ্ছে, সব জায়গা হইতে তালে আছে। সবচাইতে বড় আমি প্রাণ খুলে দোয়া করি একটা কাজের জন্য, সেটা হলো আল্লাহু আকবার, যখনই কোনো ফিতনাবাজ আর ধর্মদ্রোহী মাথা চাড়া দিয়ে ওঠে, জননেত্রী শেখ হাসিনা সাথে সাথে তারে বসায় দেয়, কথা কয় না? বোঝেন নাই কি কইছি? ধর্মদ্রোহী কোন বিয়াদব যদি দলের থেকে নিজের দলের তো যদি মাথা উঁচু করে, তারে বসায় দেয়, নগদে টাকলা মুরাদরে শোয়াই দিচ্ছে বালি ছাড়া, ঠিক না? আল্লাহ তাআলা এই ওসিলায় নেত্রীকে আরো সুস্থতার সাথে হায়াত বাড়ায় দিন। 2 নম্বর আর একটা ওসিলা দিয়ে দোয়া চাই, সেটা হলো আমাদের জন্য ঢাকা যাওয়ার একটা পুল সিরাত, পদ্মা নদী, নদীর উপারে দাওয়াত রাখতে চাই না। এই যে উপারে বক্তারা ইফার যে মিস করে কি জন্য,
ঘরে থাইও গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা, ওই পদ্মা পার হওয়ার টেনশনে শুয়ে থাইও গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমি অবশ্য করি না আল্লাহর রহমতে। তো ওই পদ্মার ঘাটে 12 ঘন্টা কুয়াশায় বসে রয়েছি, ঠান্ডা লাগিয়া কাশ সর্দি হয়ে গেছে, কোল্ড ডায়রি হয়ে গেছে বসে থাকতে থাকতে। আল্লাহ তাআলা যদি আমাদের জননেত্রীর মাধ্যমে ব্রিজটা কমপ্লিট করে দেয়, জুন মাসে ছাড়বে শুনছি। আমার এই দোয়া আল্লাহর কাছে সকলকে নিয়ে, আল্লাহ আমাদের যাতায়াতের ব্যবস্থা করলেন, আমাদের যাতায়াত সহজ করে দিলেন, আমাদের নেত্রীকে তুমি পুলসিরাত পারটা আসান করে দিও আমিন। পিছনে কি 10 লোক আছে? আমিন আমিন কইছে কম, জোরে কান আমিন। খুশি আছেন না আপনারা? এবং যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, যেদিন ব্রিজ উদ্বোধন করবে আমি যাবই যাব, নিয়ত করছি, এক নজর দেখতে যাবো আমি সেদিন। এমনি তো ডেলি যাই, প্রায় যাই, মাসে 5-7 দিন 10 দিন যাওয়া লাগে, দেখে আসি, ঘাটে যাই আর গোড়ায় যাই, ঘুরে ঘুরে দেখে আসি। আর্মিরা পাহারা দিচ্ছে, আমি গেলি বেড়া নামি কাছে নিয়ে যাই, হুজুর আসেন দেখে যান, আলহামদুলিল্লাহ। তো আমি এই ব্যাপারে অত্যন্ত খুশি, বেশি খুশি। আরো খুশি, গত 19 সালের কি বলে হজের সময় বাংলাদেশের 58 জন বাছাই করা আলেমকে নিয়েছে মাননীয় ধর্মপন্থী প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আমাদের গহরডাঙ্গার গাছের, শামসুল হক গাছের একটা পাতা, উনিও গহরডাঙ্গার ছাত্র। যা করেছে উলামাই কিরামকে খেদমত, যা উলামাই কিরাম জীবনে মরণকাল পর্যন্ত স্মরণ রাখবে। এবং বাকি মন্ত্রীদেরকে শিখাই দিয়ে গেছে, তারা আমল করুক আর না করুক। বিগত হজে বাংলাদেশ থেকে অনেকেই সরকারি ভিসায় যাইতো হজ করতে, যাইয়া কথা হবে না, যাইয়া খেজুর মেজুর কিনে নিয়ে খাইয়ে দিয়ে ঘুরে ঘুরে চলে আসতো। হজ যে কত বড় কারণে মনে, তা তো প্রতিবাদ না। ছোটবেলায় শুনতাম বোম্বাইয়াজি শুনছেন না আপনারা? এই বোম্বাইয়াজির তর্জমা আমি মনে করতাম মোটা সোটা ডুবলি তারে বোম্বাইয়াজি। আসলে তা না, বোম্বাইয়াজির তর্জমা আলাদা। পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো, বাই রোড বা পায়ে হেঁটে হেঁটে। তো যাইতে যাইতে পয়সা করি নিয়ে যাতে যাতে ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত যেত, এরপরে কের পয়সা শেষে যেত, কের ক্লান্ত এসে যেত, ওইতে ফিরে চলে আসতো সাইজে গুজে পাগড়ি বাঁধে। এর নাম হলো বোম্বাইয়াজি। মক্কায় যাইও অনেক বোম্বাইয়াজি হয়ে বাড়ি আসে। একজন হাজি, আমি তার সব ব্যবস্থা করেছি, মন্ত্রী মহোদয়কে নিয়ে 4টে খাদেম সেট করে দিছি, বুড়ো মানুষ, ওনারা কোলে করে হজ করা। উনি তাও যাইনি। আরাফাতের দিন, আরাফাতের থেকে আইসা মুজদালেফা থেকে জমরা করে আমি বাসায় ফিরে এসে ফোন দিছি, মিয়া কি হালাত, কোন জায়গায় আছেন, আমি কি আগে নিতে আসবো? কয় মানে আমি সব 3 দিন আগে করে ফেলাইছি, শয়তানও মারি থুয়েছি, একটা শয়তানও নাই। আরাফাতে বলে আরাফাতের 3 দিন আগে, 9 তারিখে আরাফাত, উনি 3 দিন আগে যেটা সারি দিয়েছে। কয় যে মিয়া ওই দিন বাড়ি ভিড় হবে বলে আগে আগে সব ঠিকঠাক করে দিয়েছে। জেহারাই গেছিল, যাইয়া খাইয়ে দাইয়া শুয়ে থেকে চলে আসে বোম্বাইয়াজি। এরকম যে কত আছে, হজের কিচ্ছু জানে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ নিলে যাবেন তো ইনশাল্লাহ হজে, বহুত। কিন্তু এই তওয়াবের মাসালা কি, যদি যে জায়গা পর্যন্ত তওয়াব করে গেছেন, ওই জায়গা থেকে যদি এইভাবে কারণে ব্যাক করে চলে আসেন, 2-1 কদম ফিরে চলে আসেন, আবার সেই নীলবাতি রইতে নতুন করে তওয়াব শুরু করতে হবে, তওয়াব ওইটা বাতিল। এইগুলো জীবনেও হাজারো হাজিরা জানে না। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী প্রত্যেক বিল্ডিং থেকে হাজিদেরকে নামায় গ্রাউন্ড ফ্লোরে, আমি এই পরিমাণ, আপনারা যে পরিমাণ না, এক একটা বিল্ডিং এ 1600, 1700, 2000 হাজি গ্রাউন্ড ফ্লোরে নামায় আমাদের বক্তাদেরকে ডেকে নিয়ে, আমি ইহিয়া মাহমুদ সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী, তারপরে আমাদের মোহতাম সাহেব হুজুর, এরপরে কোট মসজিদের ইমাম সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি দেলোয়ার সাহেব, আমাদেরকে নিয়ে নিয়ে এই হাজিদেরকে হজের প্রশিক্ষণ করাইছেন। হাজিদেরকে হজের প্রশিক্ষণ, লাস্টে যাইয়া আরাফাতের ময়দানে, আরাফাতের তাবুর মধ্যে বৈশা নামলো ধুমসা বৃষ্টি। এখন বৃষ্টি আর মেঘের ডাক কি জীবনে ওইরকম ডাক শুনি নাই, ঝড় আর ডাক। সব বাংলাদেশে আমি ওরকম ডাক কোনোদিন শুনি নাই। সে নতুন ডাকে ডাকতেছিল মেঘে, ঠাটা সেইরকম কোন যা পড়ছে তা জানি না, শব্দ হচ্ছে ধুমবা ধুমা বেগে। আরাফাতের মাঠ ভরা মানুষ, আল্লাহু আকবার। তার ভিতরে তাবুর মধ্যে আমাকে দিয়ে বক্তব্য দিয়েছে, বয়ান করছি। শেষে দোয়ার আগে বক্তা ছিলাম আমি, হাবিবুর রহমান যুক্তিবাদী করছে, মোহতাম সাজুর করতে পারি না, গলা বসে গেছে, আরো কয়েকজন করছে, আমি বয়ান করলাম, আমাকে দিয়ে সুযোগ দিলেন। অবশেষে মৌলানা তৈবুর রহমান সাহেব হুজুর, আল্লাহু আকবার,
চট্টগ্রাম জিরি মাদ্রাসার মোহতামিম সব দোয়া করলেন, মন্ত্রী এমপি সচিব চেয়ারম্যান যারা গিয়েছিলেন সাথে তারা সাক্ষী দেবে কেউ, এমন একটা, এই যে চেয়ারম্যান সব সাক্ষী, এমন একটা মুনাজাত দিলেন, সেই মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরেও সবাই আরো 5-7 মিনিট 10 মিনিট কাঁদছে, মনে হয়েছিল যে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে গেছে। এমন একটা সুযোগ, এমন একটা সিস্টেম ধর্ম প্রতিমন্ত্রী করে চলে গেছে। আর সুযোগটা মূলত দিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর সিট টুঙ্গিপাড়া, তার বাড়ি টুঙ্গিপাড়া। এই এলাকার জনগণ সকলে হবে আদর্শের মাপকাঠি হতে হবে, যুবকরা হবে সারা বাংলাদেশের সমস্ত যুবকদের জন্য মাপকাঠি, এরা হবে নিদর্শন, এরা হবে তাদের জন্য দৃশ্য মিসাল। এই এলাকার মুরব্বীরা হবে অন্য এলাকার মুরব্বীদের জন্য দৃষ্টান্ত, এই এলাকার চেয়ারম্যান হবে সারা বাংলাদেশের সমস্ত চেয়ারম্যানদের জন্য দৃষ্টান্ত। এই জন্য আমরা ছোট বড় সকলের জন্য দোয়া করি। আমাদের বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে গহরডাঙ্গা মাদ্রাসা উল্লেখযোগ্য সদস্য হুজুরের কারণে, আর গহরডাঙ্গা শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের মহাসচিব আপনাদের এই গ্রামের সন্তান। সেদিন বড় গুণী মাদ্রাসায় বৈশাখ 3 জন মুরব্বীকে দেখা আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি 3 জনের হায়াত বাড়ায় দাও। 1 নম্বরে মাওলানা শামসুল হক সাহেব, 2 নম্বরে হযরত মাওলানা আলী আহমদ সাহেব, 3 নম্বরে হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। 3 জনই আল্লামা, 3 জনই আপনাদের এই গ্রামের সন্তান। কথা বলেন। জিজ্ঞেস করলাম হুজুর আপনারা 3 জন চলে যাওয়ার পরে পরবর্তী কি জেনারেশন পাশাপাশি এমন উঠে আসতেছে? হুজুর বললেন না, আল্লাহর রহমতে আমাদের গ্রামে আরো ভালো ভালো উচ্চ শিক্ষিত যোগ্য হক্কানি আলেম তৈরি হয়ে গেছে। ঘরে ঘরে হক্কানি আলেম তৈরি হয়ে যাক, বলেন আমিন। আল্লাহু আকবার। আমিও গোপালগঞ্জের সন্তান, গর্ব করি সারা বাংলাদেশে। আমি আনন্দের সাথে বক্তব্য দেই যে সমস্ত এলাকায় একেবারে পাকা বিএনপির আড্ডা। এরকম আমরা যেমন পাইকারি আমলিগ, এরকম পাইকারি বিএনপির একটা এলাকা আছে না, সেসব এলাকার দাওয়াত পাই আল্লাহর রহমতে আমি জানি বহুত আছে। সেসব জায়গা যেও আলহামদুলিল্লাহ আমি সে জায়গার পরিবেশ হিসেবে কথাবার্তা বলে আমাদের টুকরে সেখানে আমি জিন্দা রাখার চেষ্টা করি। কিন্তু ফাঁকে 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 কিছু কুলাঙ্গার আছে, ফাঁকে ফাঁকে কিছু কুলাঙ্গার আছে। এই কুলাঙ্গার গুলোকে নিয়ে বিপদে পড়ে যায়। দলের মধ্যে থাইকা দলটাকে ধ্বংস করার মতো বুদ্ধি নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কি? দলে থাইকা দলকে শেষ করে দেওয়ার বিভিন্ন প্রকার মুনাফিকি ক্রিমিনালি করে যায়। আল্লাহ তাআলা এই জাতিকে, দেশকে, লীগকে, দলকে সকল প্রকার ক্রিমিনালদের হাত থেকে হেফাজত করুন, বলেন আমিন। আজকে বেঁচে আসি আমরা সকলে, পড়েন আলহামদুলিল্লাহ। এত বড় মহামারী বিপদের মধ্যে যে আল্লাহ বাঁচায় রাখবে ভাবতেই পারি নাই। এই করোনা, ঠিক না? করোনা এখন তো শুরু হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, একেবারে নাইর মতো হয়ে নাই ধরে নিতে নাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু করোনার শুরু যখন হয় মাস শেষে, শুরুর পরে 1-2 মাস পর্যন্ত কিরম থাকতো কোন দিদি? ওরে বাবা, গরম পানি আর সার ধুমো, পানি খাওয়ার আগে নাক দিয়ে ধুমো খাইছি, এরকম খাইছি না সবাই? কি যে ভয় আর আতঙ্ক, আর কবে যে সারবে দেশের, আর সারবে কি সারবে না এগুলো একটা মহা আতঙ্কে ছিলাম কিনা। একটা মিনি কিয়ামত ঘটে গেছে। কিয়ামতের ময়দানে কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ছেলেতে আব্বাকে পরিচয় দেবে না, আব্বাই ছেলেকে চিনতে যাবে না, মায়ের সন্তানের পরিচয় দেবে না, সন্তানে মাকে স্বীকার করবে না, ভাই বন্ধু একে অপরকে কেউ চিনতে যাবে না, সকলে সকলের ভাব চিন্তা নিয়ে পালাইতে থাকবে। প্রত্যেকে ইয়াফিরুল মারউ মিন আকি, ভাগে চলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে যে এমন একটা অবস্থা হবে, আমরা দীর্ঘকাল আজ করে আপনাদের বুঝাইতে সক্ষম হইতাম না। কয় এটা কি করে সম্ভব? দুনিয়ায় আমার রক্তের ভাই, তারে ছাড়া চলতে পারি না, এই ভাইরে ভুলে যাব, হতে পারে না। বাইরে ভুলে গেলে যেতে পারি, আমার আদরের ছোট বোন, আমি তারে অত্যন্ত ভালোবাসতাম, আমার বোনটারে ভুলে যাওয়া সম্ভব
সম্ভব হবে না। বোনরেও ভুলে গেলে যেতে পারি কারণবশত, কিন্তু আমি আমার আমার জন্মদাতা আব্বাকে ভুলতে পারবো না। ও দোস্ত, আব্বারও যদি ভুলে যাই, কমপক্ষে যেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, গর্ভধারণ করেছিলেন মা, ওই মাকে আদৌ ভুলে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এমন করে আমরা ভুলিয়া উড়াইছি, আর সবাইরে ভুলি, আর যা করি না করি, আমার জীবন কি বলা হয়, আমার এহকাল পরকালের সঙ্গিনী, আমার প্রাণ প্রিয় স্ত্রী, এই স্ত্রীকে ভুলে যেতে পারবো না। স্ত্রী কয় সব বলতে পারি, আমার মোহাম্মতের স্বামীরে ভুলতে পারবো না। আরে স্বামী স্ত্রীও ভুলে যেতে পারি, আমার কলিজার টুকরা সন্তানরে ভুলে যেতে পারি না। আমরা এমন করে বক্তব্য দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অবশ্যই সেই দিনের বেকায়দায় সকলে ভুলে যাওয়া। অতাদাউ কুল্লু যাতি হামলিল হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই মাঠের যে পরিস্থিতি হবে রে সোনা লক্ষ্মী, কেউ রে কেউ মনে রাখতে পারবা না, প্রত্যেকে নিজের চিন্তায় পাগল হইয়া যাইবা। আল্লাহু আকবার। এমন কি নবী রাসূলরা পর্যন্ত যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সব নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী উম্মতের পরিচয় দিতে চাবে না। সবাই যাইয়া শাফাতে কুবরার হাদিসের মধ্যে আসছে, সবাই যাইয়া দৌড়ে গিয়া সর্বপ্রথম আব্বাজি আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আবুল বাশার, আমরা দুনিয়া চিনতাম না, জন্ম নিতাম না, আপনার সৃষ্টি না হইলে আপনি সকলের আব্বা, আপনি হলেন আদি পিতা আদম। ও আব্বা, সন্তানদের এই করুণ পরিস্থিতি থেকে আপনার একটু মায়া লাগতেছে না? ইসমাইল, আল্লাহ আপনি যান, আল্লাহকে বলেন আমাদেরকে হয় ময়দান থেকে বের করে জান্নাতে দিক, নইলে জাহান্নামে দিক, আমাদেরকে এখান থেকে বের করার চেষ্টা করেন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, পারলে মনে চাইলে জান্নাতে দাও, না মনে চাইলে দোজখে দাও। এই মাঠে সহ্য করতে পারতেছি না। ও আব্বা, আপনি সবার মুরব্বী, আল্লাহর কাছে বলেন। আব্বা যে আদম আলাইহিস সালাম বলবে, বাবা মনে তো চাইতেছে তোমাদের করুণ হাল দেখে আল্লাহর কাছে বলি, কিন্তু আমি যাব কোন মুখ নিয়া? আমি যদি আল্লাহর কাছে তোমাদের সুপারিশ করতে যাই, আল্লাহ আমারে প্রথম মামলায় অ্যাটাক করে ফেলতে পারে, আমারে অ্যারেস্ট করে ফেলতে পারে। এই সব ঝামেলার গোড়া তো তুমি কেন জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছিলা? আমার যদি এই কেসে ধরিয়ে ফেলে, বাপ আমি আমারে নিয়ে চিন্তা, তোমাকে কথা করতে পারবো না, তোমাদের কথা কইতে, আমারে মাফ করো। তাই যাবো কোন জায়গায়? কয় আউয়ালুর রাসূল আদম ইনসানি নূহ আলাইহিস সালামের কাছে যাও। সারা দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়া আল্লাহ পাক ওই নূহ নবীকে মাত্র 80 জন মানুষ নৌকার উপরে নৌকায় করে বাঁচায় রেখেছিলেন। তার প্রতি আল্লাহর অত্যন্ত সুদৃষ্ট আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, তার কাছে যে তোমরা বলতে পারো। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। উনিও বলবে, ও বাপ, যদিও তোদের আমি দ্বিতীয় আদম বলে আমারে বলে, আমার মর্যাদা আছে, কথা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে যার মুখ নাই। আমি যেদিন নৌকায় উঠছিলাম, সেদিন আমার কাফের ছেলে কেনানকে নৌকায় উঠার জন্য চেষ্টা করেছিলাম, ওইটা আমার একটু অন্যায় হয়ে গেছে। আমাকে যদি আল্লাহ পাক সেই পেছে আটকায় দেয়, সেদিন আমাকে নিয়ে আমি ছাড়াই আসতে পারবো না। কাজেই তোমরা আমারে মাফ করো। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহর কাছে যাও। তিনি হলেন মুসলিম জাতির পিতা। জোরে বলেন কি? আরো জোরে। মুসলিম জাতির পিতা, আঞ্চলিক জাতির পিতা। কেউ কেউ কোন এলাকার থাকতে পারে, তবে এক এলাকায় হলে আর এক এলাকায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমেরিকার মুসলমানেরও জাতির পিতা, জাপানের মুসলমানেরও জাতির পিতা। কথা বলেন ঠিক কি ঠিক না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সব চলে যাব আব্বাজির কাছে। ও আব্বা, জাতির পিতা আপনি, আর কেউ রে বাঁচান আর না বাঁচান, কমপক্ষে আমাদের মুসলমানদের ব্যাপারে একটু সিদ্ধান্ত নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, বাবা আমি মাফ চাই, আমি বাহ্যিক দৃষ্টিতে 3টে মিথ্যে কথা বলেছি। ওই 3টের উপরই দিক তাকায় যদি আল্লাহ আমারে অ্যারেস্ট করে, আমি তাহলে জবাব দিয়ে সেরে আসতে সময় লেগে যাবে। এদিকে তো তোমাদের 12টা বাজে যাচ্ছে, আমারও কাজের জন্য পাঠাইও না।
অন্যকের কাছে তাহলে কার কাছে যাবা? আব্বা হিসেবে দেখায় দেন, কই যাবো ইলা মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলতেন, তার সাথে অনেক সম্পর্ক আছে। আল্লাহ পাক সেই মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছে, 9টা মুজিজা, বড় বড় ধরনের মুজিজা, আল্লাহ তাআলা তাকে নীল দরিয়া পার করে উপর নিয়ে গেছে। দুনিয়ায় সবচাইতে আসমানি কিতাবের মধ্যে বড় কিতাব তাওরাত, 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন। সরাসরি কথা বলেছেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে নূরের তাজাল্লি দেখাইতে গিয়া জবালে তুররে পুড়াইয়া সুরমা বানাই দিয়েছে। তার অনেক কারামতি মুজিজা আছে, তোমরা তার কাছে যাও, তার কথা আল্লাহ রাখতে পারে। মুসা আলাইহিস সালামের কাছে সবাই আমরা দৌড়ে যাব। ও কালিমুল্লাহ মুসা, মাঠের পরিস্থিতি ভালো না, মানুষ কিন্তু আর বেশিক্ষণ টিকবে না, তাড়াতাড়ি যান, সব নবী আপনার কাছে পাঠাই দিয়েছে। আল্লাহ পাকের কাছে যেটা সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম কয়, বাপরে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি মাপ চাই, আমি কিন্তু মার্ডার কেসের আসামি। কোন মার্ডার কেসে? কয় ফিরাউনের বাবরসিরি 100 দিয়ে মারিয়ে ফেলাইছিলাম, সেই মামলা আজও আছে। আমাকে যদি সেই মামলায় অ্যারেস্ট করে আমি ছাড়তে পারবো না। ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, জোরে করে আল্লাহু আকবার। বাঁচতে যদি চাও, আমরা সব নবীরা আব্বা মার মাধ্যমে গিয়েছি, শুধু আদম আলাইহিস সালামের আব্বা মা নাই। আর দুনিয়ায় যত নবী আছে সব নবী আব্বা মার মাধ্যমে আছে। একটা নবীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসা বিনা বাপে শুধু মায়ের গর্ভে ডাইরেক্ট রূহ পাঠাই দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে। যাকে পছন্দ কইরা তার জাতির হাত থেকে বাঁচানোর জন্য ওয়ারাফানাহু মাকানান আলিয়া, এই কথা বইলা আল্লাহ পাক তার দ্বিতীয় আসমানে সবডিতে উঠাই নিয়ে গেছে। এমন জলিলুল কদর রাসূল, 4 রাসূলের এক রাসূল, 4টে বড় কিতাবের একটা কিতাব ইনজিল তারে দেওয়া হয়েছে। তার ক্ষমতা আছে, তার অধিকার আছে, তার বড় পাওয়ার আছে, সম্মান আছে, মর্যাদা আছে। সে যদি আল্লাহর এক কথা বলে আল্লাহ ফেলাইতে পারবে না। যাও সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাব। তাড়াতাড়ি সুপারিশ করে, মাঠের অবস্থা ভালো না। ঈসা আলাইহিস সালাম বলবে, বাবা মাফ চাই, আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমার সব গুণ আছে, কিন্তু আমার উম্মতে আমারে দালালি করে শেষ করছে। আমার উম্মতের নাম খ্রিস্টান, ওরা দালালি করে আবার শেষ করছে। আমি কই ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর ওরাকে আমি বলে আল্লাহর ছেলে। এ গরু একটা দালাল কে চাইতে খ্রিস্টানটা বড় দালাল, কথা কর না। গরু একটা দালাল, আমি উদয়পুর মাদ্রাসায় পড়াইছি, আসিল কাটতে যেতাম, হুজুররা আসিল লিখতো, যে যত লিখতে পারে তোহরিরটা তার। আমি সেকেন্ড হতাম লিখে, নবীর মাস্টার ফার্স্ট হতো। আচ্ছা আইসা কা হুজুর একটা ই দেন, হাসিল দেন। টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা দেওয়া যাবে না, তা কি হাসিল দেবো? আপনার কি হয়? এত বড় দাড়িয়ালা। কয় যে আমার আত্মীয়। আপনার আত্মীয়র নাম কি? দাড়িয়ালা মুসলমান, তার আত্মীয়র নাম হরিবদ। কি আমার বিয়ে যায়? তা কি বিয়ে তো আর জন্য ছেলে বিয়ে দিতে হবে না, মেয়ে বিয়ে দিতে না, একা ধরতে হবে, তাই না? তুমি এই কাজ এই হরিবদ, তোমার তা বিয়ে যায় কি রে? ওই তো আপনি বুঝবেন না। এই গরুয়াটে একজন গেছে গাই বেশি, গাইটা বসে বাচ্চা কাচ্চা হয় না, আছে না? বাজা গাই খাইয়ে একের অসুর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, দুধ হয় না, রাগ করে বেশি গেছে। আটে যদি গাই নিয়ে যায়, তাহলে গায়ের কিছু গুণাগুণ তো ক্রেতারা শোনে। কারণ ওনার গায়ের তো কোনো গুণ নেই, সে কোন ফ্যামিলি প্ল্যানিং এর ওষুধ খাইছে আল্লাহ জানে, বাচ্চা কাচ্চা হয় না, খাইয়ে মোটা সোটা হয়ে গেছে। এখন দালাল আছে, কাকা গাই বেচবেন, বেচবো। গায়ের গুণাগুণ কি? আরে মনা শয়তানরে 4 বিঘে বুড় কলই খাওয়াইছি, মাইতে কুমির হয়ে গেছে, একটা বাচ্চাও দেয় না, 101 পর দুধ, বাচ্চা নাহলে দুধ হবে কইতে, বড় বেকায়দায় আছে। ওরে বেচতে পারলে বেচবো, নাহলে কুরবানি দেবো। কয় কাকা চুপ করে থাক, তোমার ওই দরবেশি গিরি হলে গাই বেচতে পারবো না, আমি বেঁচে দিই, কয়টা দেবা? 300 দেবো তোরে। তাও চুপ করে দাঁড়ায়, এখন গাই বেচে দাঁড়ালে কাস্টমার আইছে, আরে সুন্দর ভাবে একেবারে ফার্স্টে সকালে টানে 4 কেজি, বিকেলে 3 কেজি, বছর বিয়ে গাই। এত সুন্দর করে ফার্স্ট ক্লাস বক্তা দালাল বুঝাই দিছে, দাম দর ঠিক হয়ে গেছে, ওরা টাকা গুনতে গেছে ওই পাশে। এ পাশে গাই এলাকায় গাই বেচবো না, গাই বেচবো না। দালাল কয় ভাই গাই বেচবো না, গাই বেচবো না। কে বেচবো না? কা গাইতে যদি সকালে 4 কেজি, বিকেলে 3 কেজি, আর বছর বিয়ে, তা বেচবো কা? মানে দালালের বক্তব্যে সে গাই এলাই ব্যবসা করবো দিব। ঈসা আলাইহিস সালাম কয়, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ,
আতানি আল কিতাব ওয়া জালানি নাবিয়্যান ওয়া জালানি মুবারাকা। আমি বরকতওয়ালা একজন নবী। 3 দিন বয়সে আল্লাহ পাক আমার জবান খুলে দিয়ে আমার জবানে আমার মায়ের সতীত্বের বক্তব্য শুনাইছে। আল্লাহ পাক আমারে শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল বানাইছে। আমি আল্লাহর বান্দা। উনি কয় আমি আল্লাহর বান্দা। দালালরা কয় না আপনি আল্লাহর বান্দা না, আপনি আল্লাহর ছেলে। এই কই আমারে যে লজ্জা দেছে, আমি এই লজ্জায় আল্লাহর সামনে যাওয়ার কায়দা নাই। তাহলে কি আমরা মারবো? আমরা এই মার থেকে কি করব? আমাদের ব্যবস্থা করেন। সব নবী মিলে বলবে আমাদের কারো দ্বারা সম্ভব না। ইদা আবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন আল্লাহু আকবার। সব বাঁচতে হলে যাও আরশে আজিমে আল্লাহর কুরসির পাশে একটা চেয়ারে ওই যে একটা মানুষ বসা আছে, চাঁদের মতো চেহারা, ওই লোকটার দ্বারাই সম্ভব। সব যে বলবে ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর নবী, আমাদের পরিস্থিতি তো দেখতেছেন, এখন কিন্তু উপায় নাই, যে কোনো একটা সিদ্ধান্ত নেন। নবী পাক আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ওয়াশফাতু শাফাত, ওগো নবী তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তুমি যাহা বলবা তাহাই তোমার কবুল করা হবে। মানাবুদ ওয়া তাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাই বাজম মুসলমা কর দাই আয় খুদা কুরবা শওয়া মে সাবর ইহসা কর দাই। ও যুবক বুঝলি না, কলব মে সুজ নেহি রূহ মে এহসাস নেহি, এ কলব মে সুজ নেহি রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা বানাইতে পারলি না, সুন্নতের কোনো পাবন্দি করতে পারলি না, কেমন নবীর উম্মত হইতে পারছো? নামটা ঠিক করে শুধু যাইও, তা তো হাসরের মাঠে ইনশাআল্লাহ পার পাবা। পেঁয়াজ ছাড়াইয়ে যাইও, পেঁয়াজ থাকলে কিন্তু মুগুরির বাড়ির রিয়া অভাব হবে না, ফিটি সালা বানিয়ে যাইও, কাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সুপারিশ নসিব করে, বলেন আমিন। মাঠটার কথা মনে পড়ছে কেমন? এখানেও যেমন হবে ওখানেও তেমন হবে। এ মাঠেও কোনো ক্লাসিফিকেশন করে বসেন নাই। ভালো মন্দ, নামাজি বেনামাজি, সুদকর ঘুষকর, মাগিবাজ ফাঁকিবাজ, লম্পট লুচ্ছো, মদকর তারিকর, হিরোইন, এবা পাল্টি, গাজাখোর যত আছে সবের মধ্যে মিশাল বিশাল আছে। আর বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষই কম বাসের মধ্যে আছি। এখানে কোনো ভাগ করে বসি নাই যে সামনে দিয়ে যারা তারা তাহাজ্জুদও পড়ে, তারপরে যারা তারা 5 ওয়াক্ত জামাতে পড়ে, এরপরে যারা তারা জুমার নামাজ পড়ে, এরপরে যারা তারা ঈদের নামাজ পড়ে, তারপরে যারা তারা জানাজা পড়ে, এরপরে কজন কিচ্ছু পড়ে না। এরকম ভাগ করে বসে নি? সব মিশাল ঘোষণা আছে না? আছে। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুশারুনা কামা তামুতুন। যে যে জায়গা থেকে মরছো, যে যে জায়গা দাফন হয়েছো, হাসরের মাঠে সেই বরাবর উঠবা। আমেরিকারা আমেরিকায় উঠবে, জাপানিরা জাপানে উঠবে, বাঙালিরা বাংলাদেশে উঠবো, আমরাই টুঙ্গিপাড়ারা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জেরা গোপালগঞ্জে কায়দায়, যার যার কায়দায় উঠে মিশাল গোশাল থাকবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, হাস্তিক নাস্তিক, মুরতাদ বেঈমান কাফের মুশরিক সব দল একসাথে ভাজানো কোজানো থাকবে। মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে আরশে আজিমের উপরে বৈশা একটা চেয়ারে বসবেন আল্লাহ পাক। আল্লাহ পাকের চেয়ারের কথা আয়াতুল কুরসির মধ্যে আছে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের চেয়ারটা 7 আসমান জমিন, আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। কন্না আল্লাহু আকবার। আল্লাহর চেয়ার যত বড় আল্লাহ তত বড়। চেয়ারে মাপা সম্ভব না, কাজী আমার আল্লাহরও মাপা সম্ভব না। আল্লাহকে একটা কথা বলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে হয়, সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যেমন বড় তার আওয়াজ তেমন বড়। হাসরের মাঠে সমস্ত মানুষকে তাক কইরা ওই দাপা দাপি চিল্লে চিল্লি পাগলা পাগলির ভিতরে নবী পাকের সুপারিশ গ্রহণ কইরা বাছাই করার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম একটা ভাষা ব্যবহার করবেন। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। খুব জোরে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মাঠে বসার অধিকার নাই, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, আমি আল্লাহর কোটি কোটি নিয়ামত ব্যবহার করেছি, আমার শুকর আদায় করিস নাই। চেয়েছিস 33
কোটি দেবদেবীর কাছে যা, তোর দেবদেবী কোথায় আছে সেই জায়গা যা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুন্নতের পাবন্দি করিস নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়িস নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে 4টে কলেমা শুদ্ধ করে পড়া শিখিস নাই। কি বলবি? কলেমা পড়ার ব্যবস্থা নাই তাই বলবি, আদৌ বলার ক্ষমতা নাই। বিশেষ করে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জেলারা বলতে পারবা না। ও দোস্ত সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির রেখে যাবা ফল গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব পাড়ায় দুই একটা উলামায়ে কেরাম আছে না নাই? ঘরে ঘরে মসজিদ, গ্রামে গ্রামে মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত, এভাবে সবার কানে দাওয়াত পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক বিনা দাওয়াতে কেউরে শাস্তি দেবে না। কোরআনে কারীমের ওয়াদা, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যেই জাতির কাছে নবী রাসূল পাঠাই নাই, ওই জাতি যদি গুমরাহ হয়ে যায় তাদেরকে আমি শাস্তি দেব না। আল্লাহ পাকের ওয়াদা। আমরা কমপক্ষে এই এলাকার মানুষ এই কথা আমরা এড়াই যেতে পারবো না যে আমাদের কাছে দাওয়াত আসে নাই। ওয়াজের ময়দানে বুঝাই, মসজিদে বসে বুঝাই, মাদ্রাসায় বসে বুঝাই, তাবলীগের মাধ্যমে বুঝাই, পীরের খানকায় বুঝাই, গহরডাঙ্গার মাঠে বুঝাই, এ দাউদকান্দি মহিলা পুরুষ মাদ্রাসার মাঠে বুঝাই, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিলের মাধ্যমে বুঝাইছি। কিয়ামতের ময়দানে মুখ মুছার কোনো উপায় থাকবে না। বলতে পারবা না যেগুলো শুনি নাই। কোন মুক্তি উঠবা? আল্লাহ বলবেন বের হয়, এই আমার এই মাঠে বসে থাকার জায়গা নাই তোর, বের হয়। কিন্তু যাবা কোন জায়গায়? ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। যে জায়গা যাবা সে জায়গার হুকুমত কার? জোর হলো না কার? বাংলাদেশের 4 দেওয়ালে তার কাটার বাউন্ডারির ভিতরে যতটুকু বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, ওই তার কাটার ওই পাশে গেলি প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ। এরপরে শুরু হলো নরেন্দ্র মোদীর, তারও একটা বাউন্ডারি সে পার হয়ে চলে গেলে এদিক ওদিক বিভিন্ন রাষ্ট্র। ওই জায়গা গেলে ওনার কোনো ভ্যালু নাই। সাধারণ পাবলিকের মতো কথা বলুন, ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহর রাষ্ট্রে, আমার আল্লাহর এই জগতের ভিতরে কোন জায়গা কি আল্লাহর ক্ষমতা কম আছে? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যেখানে যাবি সেখানে আমার আল্লাহর রাজত্ব। হাসরের মাঠ থেকে বের হ। আল্লাহকে বিশ্বাস করিস নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া হাজারো অন্যায় করেছিস, 5 ওয়াক্ত নামাজ পড়িস নাই, আজান দিলে মসজিদের পাশ দিয়ে বিড়ি টানতি টানতি ঘাড় বাঁকাইতে বাঁকাইতে চলে গেছিস, ঘাড় ফুলাইতে ফুলাইতে। রোজার মাসে রোজাদারের সামনে ফাক্কা বাইরে মেরে খাইছিস রে সুসো 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 বল সুসো ইন্দুরির মতো যে ছোট ছোট করে না রাতের বেলা আছি চলে গেলি তিব্বত আতরের গিরান গায় সুসো বিড়ি সুস্তি চুস্তি মসজিদের দাঁড়িয়ে চলে গেছিস। আর কইলে কয় হুজুর যার যার টাকায় সেই সেই খায়, তুমি কথা বলার নেই, তা খা তোর টাকা দিয়ে তুই যা পারিস। কয় মাঝে মধ্যে কয়ে থাকি না, আমার ওস্তাদ আকেল আলী শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহ কাছ থেকে অনেক চুটকে ছোট ছোট মাকুলা শিখতাম। হুজুর বলতেন আমার ওয়াজের বেশিরভাগই 2-3 জন মুরব্বীর কথা। একজনে বসে বসে পায়খানা করতেছে, রুটি খাচ্ছে, পায়খানা করে রুটি খায়, আঁকতেছে আর রুটি খাচ্ছে। এ দেখলি কিডা নিষেধ না করে পারবে? হাগার সময় আঁকবি, কাজ সময় খাবি, রুটি কাজ সময় রুটি খাইস খায়। দেখো আমার রুটি আমি খাবো, ফাইজলামি গুই দিয়ে বড়াই খাবো, তুমি বলার কে? ফাইজলামি কি বললাম তোর সাথে? তোরে কইলাম খার আদব ঠিক রাখ, আগার আদব ঠিক রাখ, তাতে যদি ফাইজলামি গুই দিয়ে বড়াই খাতে তো খা। নামাজ পড়তে গেলে গাদ্দারি করো, হারাম ছাড়তে গেলে বিয়াদবি করো, মস্তানি ছাড়তে গেলে বিয়াদবি করো, ঘাড় সব সোজা হয়ে যাবা, বের হইতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে ৭০ আলফা মালাকিন ৭০,০০০ সেনাবাহিনী ফেরেশতা নামিয়ে দেবে। অফি কুল্লি আইদিহিম শাওতুন ৭০ জিরাআন মিনান নার। এই ৭০,০০০ সেনাবাহিনীর প্রত্যেকের হাতে ৭০ গজ লম্বা একটা আগুনের লাঠি হবে। আগুনের লাঠি ৭০ গজ লম্বা, ৭০,০০০ ফেরেশতা। এই পুরো মাঠরে সাইজ করতে অত লাগে না, একজন ফেরেশতাই যথেষ্ট। আধিক্যের কারণে এটা ভয় বাড়ে, সেই জন্যই ৭০,০০০ দেবে। ৭০,০০০ ফেরেশতা। ফেরেশতাদের সিফাত কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে হুজুর বললেন সুম্মুম বুকমুন উমিয়ুন। কানেও শোনে না, চোখেও দেয় না, আবার তা বুবা, কথাও কয় না। বয়রা, অন্ধ, বুবা। কয় যে অন্ধ, বয়রা, বুবা, এই 3 গুণ কেন? চোখে দেখলি দোষ কি? কয় চোখে দেখবে না এজন্য চোখের সামনে মারির সময় যদি কান্নাকাটি করে চোখ দিয়ে দেখলে মায়া লাগতে পারে, এই জন্য যাতে না দেখিয়ে মুখস্থ বাড়িয়ে কথা কবে না। কথা কলি হয়তো কান্নাকাটি করে কথার সাথে একটা মিলতাল করে নিতে পারে, এই তো আসতে বাড়ি দিতে পারে, সেই জন্য কথা অপতি। কানে শুনবে না কেন?
কয় যে কানে শুনলে যদি চিল্লে পাল্লায় কান্দে মায়া লাগতে পারে, কানে শুনে বাড়ি কুমায় দিতে পারে, চোখও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। সাহাবায়ে কেরাম কয় হুজুর মিশেল গুসল বসা থাকবো, ফাঁকে কাফের, ফাঁকে মুসলমান, ফাঁকে হিন্দু, ফাঁকে মুসলমান, ফাঁকে খ্রিস্টান, ফাঁকে মুসলমান, এই চোখ বন্ধ করে মুখস্থ বাড়ি দিলে অত বড় লাঠি দিতে আমাকে গায়ে লাগিয়ে দেয়। হুজুর কয় না, বাড়ি জায়গা মতোই লাগবে, বাড়ি এই টেবিল বইরা, এই টেবিল বইরে সব জায়গায় দিয়ে ইটির খোয়া, তামার খোয়া, পিতলের খোয়া, লোহার টুকরা ইত্যাদি ছড়াই রাখছেন, ছড়াই বড়াইয়া। ওর উপর দিয়ে যদি একটা চুম্বক টাইনি নেয় তাহলে চুম্বকের গায়ে কি খোয়া লাগবে, তামা লাগবে, পিতল লাগবে, সিলভার লাগবে, ইরে খালি লোহার টুকরা গুলো যে চুম্বকের সাথে লাগবে, ঠিক না? লোহার চুম্বকের চোখ নাই, কান নাই, মুখ নাই, কথা কইতে পারে না, সে যদি এত কিছুর মধ্যে বাছাই করিয়া লোহাগুলোকে উঠাই নিতে পারে তাহলে নুরানি ফেরেশতাদের আল্লাহ তাআলা যে যোগ্যতা দেবে, চোখ বন্ধ করে বাড়ি দিলে বাড়িটা জায়গা মতোই লাগবে। তুমি বাঁচতে পারতিস না, মনে হয় যে ওই মাথা নিচে রে থাকবো, মাথা নিচে হলে আর এক পাশ উঁচু হয়। মাঝে মাঝে নদীর কিনারে পায়খানা করা দেখতাম ছোটবেলায়, মনে আছে নাকি? আগে তো আর এত পায়খানা ছিল না, পিরাই তো গাঙ্গুলি যাই হাঁটতো, গাঙ্গুলালারা রাস্তার পাশে আগানে বাগানে বিন্নে সব মুড়ি দিয়ে বসে যেত। লোক দেখলে সে সময় কি করতো, লজ্জাতে মাথা নিচে হতো, তো মাথা যত নিচে হয় তত ওই পাশ উঁচু হয়, কথা কার না? আরে মুখ দেয়ালি লজ্জা বেশি হয় না ভাষা দেয়ালি? লজ্জাতে মুখ দেয়, ভাষা উঁচরে সব দেয়। তুই বাড়ির হইতে মাথা নিচে হবে, তোর ভাষা উঁচবে, বাড়ির তেরি হাই পাবি না। পিটেনে ধুনিয়ে যাবা, 70,000 ফেরেশতা পিটাইয়া তোমাদেরকে নিয়ে যাবে বাম পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, ওই কিয়ামত হবে, হবে, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিয়া কাযিবা হাফিজাতুর রাফিয়া, উপরে নিচে করে দেওয়া হবে প্রথম সিঙ্গার ফুকে, উপরে নিচে করে দেওয়া হবে হাফিজাতুর রাফিয়া, আসমান ভেঙে জমিনই পড়বে, জমিন কোথা থেকে কোথায় চলে যাবে প্রথম ফুকে। দ্বিতীয় ফুকের সময় যখন মাঠে উঠে যাব তখন আল্লাহ বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ওই মাঠে তোমরা 3 ভাগে বিভক্ত হবে মানুষ, 3 দল থাকবে। আসহাবুল মাইমাশআমা এক দল হবে, আসহাবুল মাশআমা আর এক দল হবে আসহাবুল মাইমানা। আসহাবুল মাইমানা মানে, আসহাবুল মাশআমা মানে বামপন্থী, আর আসহাবুল মাশআমা মানে ডানপন্থী, মুহাম্মাদীপন্থী, ইব্রাহিমপন্থী, মুসা নবীপন্থী, ঈসা নবীপন্থী, আদম নবীপন্থী, নূহ নবীপন্থী, ইউসুফ আলাইহিস সালামপন্থী, ইয়াকুব আলাইহিস সালামপন্থী, ইসমাঈল আলাইহিস সালামপন্থী, সদস্যপন্থী, তাবলীগপন্থী, দেওবন্দীপন্থী, কওমি উলামায়ে কিরামপন্থী, ঈমান আকীদা হানাফীপন্থী, শাফিঈপন্থী, মালিকীপন্থী। আহলে হক যারা থাকবে এরা হবে আসহাবুল মাইমানা, আর একদল হবে আসহাবুল মাশআমা বামপন্থী। ওই 70,000 ফেরেশতা আসহাবুল আমাদেরকে পিটাই পিটাই বাম পাশে নিয়ে যাবে। এদের কাছে নামাজ জিজ্ঞাসা হবে না, রোজা জিজ্ঞাসা হবে না, হজ জিজ্ঞাসা হবে না, হালাল হারাম জিজ্ঞাসা হবে না, মদ গাঁজা আবাফান চিনিল জিজ্ঞাসা করা হবে না, কিছুই জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিম সাল্লুহুম, এই সবগুলোকে বিনা হিসাবে জাহান্নামী একবারে ধইরা নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও। এর একটাকেও কিছু জিজ্ঞেস করা হবে না। হিন্দুদের কোনো প্রশ্ন হবে না, বুদ্ধদের কোনো প্রশ্ন হবে না, খ্রিস্টান এখন নাসারাদের প্রশ্ন হবে না, একবারে বিনা হিসাবে জাহান্নামী। ওগুলোর জাহান্নামে দেওয়ার পরে আর যা থাকবে তার ভিতরে বাছাই করে নেবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নম্বরে পিওর ডানপন্থী এক দলকে বের করে নেবে, তার ভিতরে 1 নম্বরে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক উপজেলা ভাইস চেয়ারম্যান, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক মেয়র, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক প্রিন্সিপাল, ন্যায় বিচারক ভাইস চ্যান্সেলর, ন্যায় বিচারক হেডমাস্টার, ন্যায় বিচারক মোহতামেম, ন্যায় বিচারক সংসারের মাতুব্বার, যে সংসারের গার্জিয়ান, ন্যায় বিচারক এলাকার মাতুব্বার। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন 1 নম্বরে ন্যায় বিচারক যারা, তারা 1 নম্বর মেহমান হিসেবে ডান পাশে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার এত উম্মতের মধ্যে, এত মানুষের মধ্যে আপনার উম্মত গুলোকে আপনি বাছাই করতে চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, ইয়া ইন্না উম্মতি ইদউনা ইয়াউমাল কিয়ামাত, ঠিক তাকাও, ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ইদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আথারিল উযু। আমার
উম্মতকে বাছাই করার জন্য সহজ পথ। হাসরের মাঠে সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতগুলো হবে চিতা উম্মত, চিতা উম্মত। চিতা হবে গুররাব মুহাজ্জালিন মিন আসারিল ওযু, চিতে চিতে হবে। 1 লক্ষ ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার যদি কপালে সাদা চিতা থাকে, বাকি সব যদি এক কালার হয়, চিতা ঘোড়াটা আপনার চিনতে কোনো অসুবিধা হবে নাকি? কথা বলেন। আমার নবী বলেন হাসরের মাঠে সব নবীদের উম্মতের এক রঙে চেহারা হবে, আর আমার উম্মত হবে চিতা উম্মত। কোন জায়গা চিতা হবে? ভাই 1 নম্বরে কি বলা হয়, 1 নম্বরে সমস্ত অজুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে। মাথা মুছে করছো নূর চমকাবে, মুখ ধুইছো নূর চমকাবে, হাতের অজু থেকে নূর পর্যন্ত নূর চমকাইবে, টাকনুতে নূর চমকাবে, সিজদার জন্য হাঁটুতে নূর চমকাইবে। এই নূরানি উম্মত গুলোকে বাছাই করে ডান দিক নেবে। তার ভিতরে 1 নম্বরে ন্যায় বিচারক যারা, তারা ন্যায় বিচারক কারে বলে ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। সোনা লোককে আমার দিক তাকান। ন্যায় বিচারক প্রার্থী নির্বাচিত যিনি নিজের এলাকায় যেমন কাজ করে, অন্য ওই রকম কাজ করে। ভোট যারা দেশে তাদেরও যেমন দেয়, ভোট যারা না দেশে তাদেরকেও তেমন দেয়। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় ইনসাফ বাস্তবায়ন করে। বিচারালয় গেলে বিচার সুন্দরভাবে করে। ন্যায় বিচারক বিচারপতি, ন্যায় বিচারক জজ সাহেব, ন্যায় বিচারক ম্যাজিস্ট্রেট সাহেব, ন্যায় বিচারক উপরের কোর্ট, ন্যায় বিচারক নিম্ন কোর্ট, সবাই যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, তারা 1 নম্বর মেহমান। 2 নম্বরে আমার যুবকরা শোনো, শোনা লক্ষ্মী, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আর যুবতী, যেই যুবক আর যুবতী যৌবন কালটাকে অতিক্রম করলো দিনের মাধ্যমে, ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানার মধ্যে, যুবক আবা খাবি না, যুবক ফেনসিডিল খাবি না, যুবক হিরোইন খাবি না, যুবক ডাইল খাবি না, যুবক আবা জাবা খাবি না, নিশা খাবি না, যুবক মিথ্যা কথা বলবি না, বেয়াদবি করবি না, গুস্তাখি করবি না। আয় যুবক ভদ্র হ, আল্লাহর রহমতে তোর জন্য আমরা দোয়া করব হাত তুইলা। কথা বলেন। আমার আসার পরে বিভিন্ন জায়গায় তো মাহফিলি যাই, এক এক এলাকার মানুষের এক এক রকম। কোন কোন এলাকায় মাহফিলি যায়, গাড়িতে নামার সাথে সাথে যুবকরা আরে ব্যবহার দৌড়ে চলে আসে, হুজুর আমার এই জল্প সাইডে দাড়ি দেখতেছেন, আপনার রজে রাখছি, হুজুর এই কপালে দাগ হয়েছে, আপনার রজে নামাজ পড়া শুরু করছি, হুজুর আমি এই সবে মাত্র 3 দিন সময় দিয়ে আসছি, নিয়ত করছি সাতক্ষীরের ইস্তেমার থেকে জোরের থেকে চিল্লাই যাব, হুজুর আমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ 4 সিল্লা চলে, 40 দিন করে 4 সিল্লা। আসার সাথে সাথে মুসাফা করে, হুজুর আমি কি খেদমত করতে পারি? হুজুর আমি অনেক আগের থেকে একটু খাবারটা কিনে রাখছি, আপনি খান আর না খান আমার এই খাবারটা একটু নিতে হবে হুজুর। হুজুর আপনার পকেটে আমি 10টা টাকা দেবো, হুজুর আমি কি জুতো জোড়া একটু নিয়ে দেবো হুজুর? এর কিছু তারে দিয়ে আমি করাবো না, কিন্তু তার কথাগুলো আমার দিল কিনে নিয়ে যাচ্ছে, দিল কিনে নিয়ে যাচ্ছে। তোর জন্য জায়গায় দাঁড়ায় দোয়া করব, নামাজে দোয়া করব, মাহফিলের মধ্যে তোর প্রশংসা করব। আবার আর এক দল আছে নামার সাথে সাথে, ও কাকা কয় টিপ মারি আইছো? আমি বুঝছি তুই তায়েফীদের গোষ্ঠী। তায়েফে এখনো পর্যন্ত পোলাপান গুলো উশৃঙ্খল, তাদের মুরব্বীরা নবীর সাথে বেয়াদবি করেছে, আর সেই কারণে সেই রক্তে এখনো তায়েফের পোলাপান উশৃঙ্খল বেয়াদব। আমি ওযু বানাই মসজিদে আব্বাসের হাউজে, মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে একটা বড় মসজিদ আছে, ওর ওযুখানায় ওযু বানাতে আমি আর মাওলানা লিয়াকত ভাই, এই 3-4 ছোট পোলাপান 10-11-12 বছর, ওই যে ট্যাবলেটের মতো মোটা মোটা পোল্ট্রির বাচ্চার মতো হাজরামি করতে করতে এসে আমার গাড়ির পর পড়ছে, আমি সে ড্রেনের মধ্যে পড়িয়ে গেছি। ওকে মুরব্বীরে কই, তোমরা দেখো না কি করে, ওরা আছে আমার পিঠ মালিশ করে, মাদে আরবি তো মালিশ করে, মালিশ মালিশ মালিশ, হুম সগীর হুম সগীর হুম সগীর, ওরা ছোট মালিশ, কিছু মনে করে না, যা মালিশ করলো এ দাঁড়ায় থাকতে দেখতে আবার এসে গাড়ির পর পড়ছে, আবারও আমারে মালিশ করে, ওকে একটারে দাওয়াও দেয় না। এতে বোঝা যায় এই তায়েফীদের রক্তের ভিতরে দোষ আছে। কথা বলেন ঠিক না? আরে যুবক, তুই যদি ওই প্রথম যে আচরণের কথা বলেছি এইটা যদি করিস, তাহলে তুই আমার থেকে দোয়া পাবি, হুজুরের থেকে দোয়া পাবি। কিয়ামতে যদি হুজুর জান্নাতে যায়, তোর মতো যুবকরা স্মরণ না করে পারবে না, তোর যে সুপারিশ করবে। তুই যদি বেকায়দায় পড়ে যাস, আর আশা করি বেকায়দায় পড়বি না, তোর এই আমল আখলাক নিয়ে যাইতে পারলে তুই হবি আরশে আজিমের ভিআইপি নাম্বার 2। জোরে কান আমিন। পক্ষান্তরে যদি দুনিয়ায় বেয়াদবি করিস, ভালো করে মনে রাখিস,
আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বিনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবি সে জায়গা স্নেহ সোহাগার ভালোবাসা পাবি। আর বেয়াদবি করবি যেখানে যাইয়া বংশ পরিচয়, এলাকার পরিচয়, থানা জেলার পরিচয় দেওয়া লাগবে না, দলের পরিচয় দেওয়া লাগবে না। এমনিতেই সবাই বুঝবে তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব, তোর দাদাও বেয়াদব, তোর গ্রাম ধরে বেয়াদব, তোর থানা ধরে বেয়াদব, তোর ইউনিয়ন বেয়াদব, তোর জেলা বেয়াদব, তোর দল ধরে বেয়াদব। হাঁটবি চলবি, কোন জায়গা হঠাৎ করে দম করে পড়ে যাবি তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। কথা কন, দোয়া করে দিলাম মাহফিলের মধ্যে কাজী যুবক আয় আরশে আজিমের নিচে 2 নম্বর ভিআইপি মেহমান হবি। যৌবন কালটারে কাজে লাগা, তবলিগে ডাক আসলে চলে যাবি, মাদ্রাসার কাজে ডাক দিলে মতান সব ঝাঁপিয়ে পড়বি। তোরা যুবকরা একদল লাফিয়ে পড়বি। মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, 2টে মাদ্রাসা মিলাইয়া এত বড় মাহফিল করা বড় কঠিন। হুজুর ডাক দিলে বাস কেটে দিবা তোমরা হাই স্কুল কলেজের ছেলেরা, হুজুর ডাক দিলে প্যান্ডেলটা তোমরা বানাই দিবা, হুজুর ডাক দিলে কাজে তোমরা সহযোগিতা করবা। কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তোমরা সেকেন্ড মেহমান হিসেবে আরশে আজিমের নিচে জায়গা পাবা। 2 নম্বর 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। এ যুবক আরেকটু কয়ে যায় দিকে সব, এই সমাজে গাঁজা খায় কারা? 80-90 বছরের বুড়োরা? এই কথা কয় না। ইফতিজিং করে কারা? 90-95 বছরের বুড়োরা। পরের কাছে খেজুরের রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে ঢিলের মধ্যে মুতে থই কারা? এই আকাম করে যা আছে সব তারা। সাবধান ও যুবক, এই সমাজে এই সমস্ত নোংরামিরে ঠেকানোর জন্য পুলিশই পারবে না, র্যাবে পারবে না, আমরা ওয়াজ দিয়ে পারবো না। ওয়াজের পাশে কিছু মুগুর লাগবে, কিছু পাহারাদার লাগবে, কিছু শাসন লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নেতৃত্বে থাকবে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, আর সেনাবাহিনী থাকবা তোমরা। এক শ্রেণীর মহিলার অকালে অল্প বয়সে বিধবা হয়ে যায়। এই বিধবা মহিলাগুলো বাপের বাড়ি থাকুক আর শ্বশুর বাড়ি থাকুক, ওই সমস্ত বাড়ি কিছু কিছু চরিত্রহীন পুরুষের আনাগোনা বাইরে যায়। ওই বাড়ি কিছু কিছু চরিত্রহীন পুরুষের যাতায়াত বাড়ে। আছে না নাই? কথা বলেন, বাড়ে কি বাড়ে না? অসময় সময় নাই, অসময় যাতায়াত 11টার সময় 12টার সময় সেই বাড়িতে বাইরে জিজ্ঞেস তুই কোয়ানি গেলি? কয় যে ভাবি একা মানুষ, ভাই নাই, উনি বিধবা মানুষ, কোন বিপদে আছে তাই একটু দেখতে গেছিল। এ তোরে ডাকছে বিপদ উদ্ধার। লুচ্চ, তুই এত রাত্রি পাহারা দিতে গেছিস কি জন্য? তুই পাহারা দিতে যা মুরগি তো তুই নিজেই খেয়ে ফেলবি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত চরিত্রহীন পুরুষদের থেকে এই মেয়েদেরকে পাহারাদারি করতে হলে যুবক তোমাকে লাগবে। তুমি হবে কিয়ামতের ময়দানে ইসলামী সৈনিকদের কাতারে আরশে আজিমের নিচে 2 নম্বর মেহমান। আমার যুবকরা তওবা করো। ও যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তোমার পায়ে হাত দিয়ে তোমাকে অনুরোধ করি, তুমি আর কিছু করো না করো, সর্বপ্রথম একটা ক্লাসে শুরু করো। নামাজটা ঠিক মতো 5 ওয়াক্ত আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ পড়বো কারা কারা? আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আমি নামাজ পড়বই। বলেন নামাজ পড়বই, 5 ওয়াক্ত নামাজ পড়বো। খেলাধুলা করো, লেখাপড়া করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, আনন্দ বিনোদন করো। অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় এগুলো করে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ পড়তে পারবাই পারবা। আর নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মসজিদের দিকে মনটা থাকতে হবে, ঠিক না? মসজিদের সাথে বেরোয় আসার সময় আবার মসজিদের দিকে 2বার 3বার তাকাবে। ভাই হাজী সাহেব যারা গেছেন হজে, যারা গেছেন তারা জানে, প্রথমবার বিশেষ করে যারা হজে গেছে, মক্কায় হজ করার পরে যখন 8 দিন মদিনার জন্য যায়, মক্কা থেকে বেরোয় যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত জমজম টাওয়ারের ওই ঘড়ি বিল্ডিংটা চোখে পড়ে অতক্ষণ পর্যন্ত পিছনের দিক তাকায় আর কান্তি তালে থাকে গাড়ির মধ্যে। ও মক্কা, ও কাবা, আবার তোর কাছে কবে আসবো? ও মক্কা, আবার কবে দেখবো? এই বলে কান্তে তালে থাকে, পিছনের দিক তাকায়। আর সেই কাবার বেসন তার একটা মসজিদ আমাদের এলাকায় আছে। নামাজ পড়ে বেরোয় যাওয়ার সময় 2বার মসজিদের দিকে তাকাবেন, ফিরে ফিরে 2বার তাকাবেন। আজান হলে আবার চলে আসবো। আপনাকে কিয়ামতে এই মসজিদে সুপারিশ করে আরশে আজিমের নিচে বসায় দেবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আপনি হবেন 3 নম্বর মেহমান। 4 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, জীবনে যত গুনাহ খাতা করেছেন রাতের বেলায় বিছানা থেকে উঠবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, শেষরাত্রি বিছানা থেকে উঠবেন এমন ভাবে গোপনীয়তা রক্ষা করবেন। অনেকে আছে
শেষ রাত্রি জিকির করে একেবারে জাপড় ছাড়িয়ে, আবার দল বল নিয়ে জিকির করে। জিকিরের মজলিস আর হালকা, আরে মিয়া জিকিরের জন্য কোনো দল বল লাগে না, ওর জন্য কোনো খেসড়ি লাগে না, ওর জন্য মাইক লাগে না। জিকির যার যার তার তার, কথা বলেন ঠিক কি ঠিক না? বরঞ্চ যত একাকী হবে তত জিকিরের মধ্যে একাগ্রতা বেশি হবে। ডাকো তোমার রবকে কাঁদে কাঁদে গোপনে। স্ত্রী বিছানে শোয়া সেও টের পাবে না, তুমি উঠে যাবা, স্ত্রী উঠে গেছে স্বামী টের পাবে না। কথার কথা বলছি যে এত গোপনীয়তা রক্ষা করিয়া উঠে যাবেন, যাইয়া 2-4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ঝরায় কাঁদবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুপ্তওয়া यानी आमद जुल्मतो गम गश्तरा आतीना फी दारे दुनिया ना हसन आतीना फी दारे उक़बा ना हसन या इलाही रहम कुन बर हाल ज़ारे ई फकीर या इलाही रहम कुन बर हाल ज़ारे ई फकीर निस्तेज़ाफ़त दो अलम जुस्तु कसे उरा मुजीर निस्तेज़ाफ़त दो अलम जुस्तु कसे उरा मुजीर आज से मौजुर महा करदा बसे निस्ते मारा गैर तू दे घर कसे बजुज रहमत पना है निस्ते या रब बजुज गुफरन सहारे निस्ते या रब या इलाही रहम कुन बर हाल ज़ारे ई फकीर निस्तेज़ाफ़त दो अलम जुस्तु कसे यूरा मुजीर नैज़िया अल बहरे पुर अमवाज सैले हौलनाक कश्ती हमचू हस्ते अंदर दस्ते हमचू तू नसीर मालिक তুমি ছাড়া উপায় নাই। আমার এই ভাঙ্গা তরি অকুল সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, গুনার সাগরের মধ্যে জাহান্নামের আগুনের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। তুমি রহমতের হাত দিয়ে আমারে টেনে না উঠাইলে এই মদের আড্ডা থেকে বের হওয়া সম্ভব না, আর এই জিনার আড্ডা থেকে বের হওয়া সম্ভব না। জারি যাত্রা করসা গাজীর গান কোন যাত্রা আর মুসলমানের সন্তান হইয়া মনের আনন্দে আমরা হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাই। হিন্দু বাড়ি যে লাড্ডু খাই আর নাড়ু খাই, এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব না। মালিক তুমি আমারে হাত ধরে টান দাও, চোখের পানি ফেলায় কাঁদতি, আর চোখ থেকে দুপোটা পানি যখন বের হয় আল্লাহ পাকের আরশে আজিমের 8টা কোটি কাঁপতে থাকে। চুবারা রান্দাস পশিমানিয়ানিন আরশে লারজাদাজ আনিনুল মুজনাবিন মারকাবে তওবা আজায়েবে মারকাবাস বরফলতা জাদা বায়কে লাহজা পাস। আল্লাহু আকবার যখন চোখের পানি বের হয় আরশের কোটি কাঁপতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আরশের কোটি কাঁপতেই থাকে। 8 জন ফেরেশতা আপনার জন্য সুপারিশ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করিয়া দেয়। আপনি হবেন 4 নম্বর মেহমান আরশে আজিমের নিচে। আরশে আজিমের নিচে 4 নম্বর মেহমান। 5 নম্বর মেহমান কে হবে? রজুলানে তাহাব্বা ফিল্লাহ। আমার দিক রজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা হইছে আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের এলাকার জামাই না, আমি আপনাদের এলাকার শ্বশুর না, আমার আব্বা এলাকায় বিয়ে করে নাই, আমার দাদাও বিয়ে করে নাই, এই এলাকায় কোনো আত্মীয় স্বজন নাই, আপনাদের এলাকায় জায়গা জমি নাই, আপনাদের এলাকায় আমার ব্যবসা বাণিজ্য নাই, আপনাদের এলাকায় আমি চাকরি বাকরি করি না, আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। আপনারা সবাই আমারে ভালোবাসেন, নইলে এত রাত পর্যন্ত কেন বসে থাকবেন? এই ভালোবাসাটা অন্য কোনো কারণে নয়, একমাত্র আমি একজন আলেম মানুষ, আমি আপনাদের 2 কথা শুনাইতে পারি। ধর্মের খাতিরে আপনারা আমারে ভালোবাসেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের সবাইরে আমি বন্ধু বানায় নিলাম, সবাই আমার দোস্ত, সবাই আমার বন্ধু। আপনাদের সবাইরে আমি ভালোবাসি, পর্দার আড়ালে মা বোনদেরকে ভালোবাসি, অন্য কোনো কারণে নয়। আপনারা আমার মহব্বতে এখানে বসে বয়ান শুনতেছেন, দিন শিখতে আসছেন, এই জন্য আপনাদের ভালোবাসি। আমি, আপনি, হুজুর, আপনারা, ওলামায়ে কেরাম, আপনারা, আমরা সবাই উপস্থিত হয়েছি দিনের খাতিরে। আবার এখান থেকে চলে যাব দিনের কাজ করার জন্য। এই 2 শ্রেণীর মানুষ ইনশাআল্লাহ 5 নম্বরে আরশে আজিমের নিচের মেহমান। আল্লাহু আকবার। ভালোবাসা আল্লাহর রাস্তে, আর যদি বিচ্ছিন্ন হয় তা আল্লাহর রাস্তে। এই দিক থেকে 2 জন তাবলীগী যায়, 14 জেলার 14 জন এক জামাত। গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 13 জন, এই 14-15 জন মিলে একটা জামাত হয়। একটা সিল্লা 40 দিন তাবলীগে গড়ে, এক প্লেটে 2 জন খানা খায়। যেদিন কাকরাইল থেকে বিচ্ছিন্ন হয়, ও দোস্ত, ভাই মারা শোকের কান্নার মতো গলা জড়ায় ধরে কাঁদতে থাকে।
ঠিক কি ঠিক না? এই ভালোবাসা কোনো আত্মীয়তার সূত্রে নয়, এটা দিনের খাতিরে। আবার বাড়ি যাচ্ছে তাও দিনের কাজ করার জন্য। মহল্লায় যে 5 কাম করবো, জীবন করে কাকলায় বসে থাকলে তো মহল্লা ঘটবে না। এই 5 কাম করার জন্য বেরোই যাই। এক জায়গা হয়েছে দিনের খাতিরে, এক জায়গা আবার বিচ্ছিন্ন হব দিনের খাতিরে। আবার আর একটা তরজমা নিয়ে নেন দোস্ত, আপনার সাথে আমার ভালোবাসা, আমার সাথে আপনার ভালোবাসা, আমি যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধানের পর বক্তব্য রাখি আর শরীয়তের বিধিবিধান মেনে আমি চলি, অতদিন আমারে ভালোবাসবেন। যখন শরীয়তের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, দেশ ও জাতির বিপক্ষে কথা বলবো, সেই সময় আপনি আমার থেকে শত্রুতায় তৈরি করবেন, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। ছেলের সাথে বাপের সম্পর্ক আছে, ছেলে যদি দিনদার হয়, মেয়ের সাথে মায়ের সম্পর্ক আছে, মেয়ে যদি দিনদার হয়, ওরা যদি আমার কথা না শোনে, ওদেরকে আমি ত্যাগ করব, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নাহু লাইসা মিন আহলিক, কিনানকে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, ও তো আমার ফ্যামিলির সদস্য, রে নৌকায় উঠাই। আল্লাহ পাক বললেন, না, কাফের মুশরিক কোনদিন মুমিনের সদস্য হইতে পারে না। ছেলে হওয়ার পরেও তার নৌকায় উঠতে দেয় নাই। বিচ্ছিন্ন আল্লাহর রাস্তে, মোহাব্বত করছি আল্লাহর রাস্তে। এই 5 নম্বর। 6 নম্বর ব্যক্তি, যুবক ভালো করে মনে রাখ, ও পর্দার আড়ালের আমার মা বোনরা মনে রাখ, 6 নম্বর ওই ব্যক্তি, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী রূপসী মেয়ে, সুন্দরী রূপসী নারী, নির্জনে কোন যুবককে, যেখানে জনমানবহীন এমন একটা সুযোগে নির্জনে যদি তাকে আহ্বান করে, তুমি আসো, আমার সাথে তোমার চাহিদা মিটাও, দুনিয়ার সব কিছু থেকে ফিরে থাকা সম্ভব, এই জায়গা থেকে টলমলে একজন যুবকের ফিরে থাকা কঠিন। বিশ্ব রোডে রাস্তায় রাতের বেলা যায়, বস্তা ভরে যদি 1 কোটি টাকা পাই, লাথি দিয়ে রাস্তার নিচে রেখে যাওয়া সম্ভব? আমার সম্ভব ইনশাআল্লাহ। পরের টাকা আমি কেন নেব? কিন্তু একজন টলমলে যুবক রাতের অন্ধকারে নারীরা যদি স্বেচ্ছায় তারা আহ্বান করে, ওই জায়গা থেকে যদি আল্লাহর ভয়ে ফিরে আসে, এইটা সবচাইতে বড় মুজাহাদা। আল মুজাহিদু মান জাহাদা নাফসা। আল্লাহর নবী বলেন, সবচাইতে বড় মুজাহিদা হলো যে নফসের সাথে জিহাদ করে টিকে থাকতে পারে। হাসর, আল্লাহু আকবার। ও যুবক, এই রকম মুহূর্তে যদি কোন নারী তোমার আহ্বান করে, তুমি কি বলবা? ও বোন, ও ছোট বোন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, তুই আল্লাহরে ভয় কর। ওরে এই জায়গা কেউ দেখতেছে না, চলে আসো। বলবা, আল্লাহ তো দেখে, কেউ না দেখলো। জোরে বলেন, কে দেখে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, তুই ইত্তাকিল্লাহ, তুই আল্লাহরে ভয় পা। এই বলে যদি সেই জায়গা নিজের চরিত্রে বাঁচায় চলে আসতে পারো, তুমি আরশে আজিমের নিচে 6 নম্বর মেহমান। 7 নম্বর, রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে, যে কোনো ভালো কাজ কইরা সেটা মানুষের মধ্যে গল্প দিয়ে বেড়ায় না, মানুষের কাছে প্রশংসার জন্য কোনো ভালো কাজ করে না। ভালো কাজ করে কারে প্রশংসা কার কাছে পাবে? জোরে হলো না, কার কাছে? আল্লাহর কাছে প্রশংসা পাবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে। এই আশায় করে একটু পোস্টার ছাপাইদের তলিতে লিখে দেয় সৌজন্যে নান্টু। এই পোস্টার তুমি আল্লাহর রাস্তায় ছাপাও নাই, মসজিদ করে মসজিদের গায়ে নেম প্লেট ছাপাইছো, লাগাই দিছো, ওই মসজিদ তুমি আল্লাহর রাস্তায় করো নাই। ভালো কাজ কইরা তুমি প্রশংসা চাও মানুষের কাছে, এইটা আল্লাহর রাস্তায় করো নাই। দান করার সময় জোর গলায় করতে হবে, এতে কোনো সমস্যা নাই। এদিক দান করার সময় জোর গলায় করতে হবে। হুজুর বললেন, তবুকের যুদ্ধে কে কি দিবা? সিদ্দিক আকবর, হযরত উসমান, হযরত উমর সবাই উপস্থিত। হযরত উসমান বললেন, হুজুর আমি সুলুসুল মাল, আমার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শুনে হযরত ওমর কি কইলেন? হযরত ওমর কইলেন, হুজুর আনা নিসফুল মাল। উসমান দিতে 3 ভাগের 1 ভাগ, আমি দেব অর্ধেক। উসমান 3 ভাগের 1 ভাগ দিতে চাইছে, শুনেই তো ওমরের ভিতরে শৌক বাড়ছে, আমি দেব অর্ধেক। এখন হযরত আবু বকরের দিক সবাই তাকায়, দেহি বুড়ো কি কয়। হযরত আবু বকর কয়, আমার যা আছে সব। जोरे करना सुभान अल्लाह। तमाम दुनिया देख के भी सब रह गए मेरे, सारे दुनिया देख के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। हुजूर का আবু বকর তান সেবার মেলা না বান্দে সন্ধে একটা টুল্লা হইরি একটা লুঙ্গিতি টুল্লা বান্দে রয়েছে, কে কি কয় যা ছিল সব। আর উসমানের 3 ভাগের 1 ভাগে কত হয় আপনি গুনিয়ে বেড়ান, আমি পারবো না। হযরত উসমানের সিরিয়া থেকে শাম থেকে যে উট মেরে ব্যবসায়ী মালের বহর নিয়ে রওনা দিয়েছে, উটে
শামের থেকে উট রওনা দিয়েছে, সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে, এক উটের লেজের সাথে আর এক উটের মুখ, পিছনের উট এখনো শাম ত্যাগ করতে পারে নাই। এক ব্যবসা, এরকম হাজারো ব্যবসা, তার 3 ভাগের 1 ভাগ দিলে কত হয়? হযরত ওমরের সব যা আছে তার অর্ধেক দিয়েছে, আর হযরত আবু বকরের যা আছে টুল্লা বান্ধে একটা লুঙ্গির মধ্যে রেঞ্জি দিয়েছে, তাই হয়ে গেছে, সব দিয়া হয়ে গেছে। এরপরে হুজুর কয়, আবু এই পাশে কথা কয় কিনা, জরুরি কথা হলে মাইকি কর, নাহলে চুপ। আল্লাহ এই টুল্লাই রে শব্দ হুজুরকে, আবু বকর বাড়ি কি রেখে আসছো? এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে, সব কিছু ধর্মের জন্য দেওয়ার পরে আমার সব রয়ে গেছি। এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে, এক আল্লাহ আমার, এক রসুল আমার, তো সব আমার। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এই সুন্নতের পরবর্তীতে আরেকজন মানুষ আমল করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নাতি ফাতেমার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যাহা ইনকাম করেছে, না ভুল বলছি, হুসাইন না, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের বড় ভাই হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার দান করতে গিয়ে ওনার টোটাল সম্পত্তি যা ছিল 2 বার সম্পূর্ণ দিনের জন্য দান করে দিয়েছে। আর আরেকবার অর্ধেক দেশে, আর একবার 3-এর 1 দেশে, 3 সাহাবার সাথে মিল করে ফেলাইছে। একবার সব দিয়ে হযরত আবু বকরের সাথে, আর একবার অর্ধেক দিয়ে হযরত উমরের সাথে, আর একবার 3-এর 1 দিয়ে হযরত উসমানের সাথে মিল করে ফেলাইছে। আমার নবী কয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এমনিতেই তো হাসান হুসাইন জান্নাতি, আবার বড় 3 জনের সাথে মিল করে ফেলাইছে। আল্লাহু আকবার। নিজের বাপের সাথে মিলির দরকার নাই, ওনার বাপ ছিল কত বড় সুফিয়া। দিক তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ইরাকে গেছে, উনি ইরাক একটা প্রদেশ, ওই দেশে উনি দেখতে গেছে। পরে ইরাকের গভর্নর যিনি ছিলেন, উনি বলতেছে, খলিফাতুল মুসলিমিন খানার ব্যবস্থা কি আমি করব? তো হযরত আলী বললেন, না না না, আমার খানার ব্যবস্থা আমি করে আসছি। তো গভর্নর প্রেসিডেন্টের জন্য কি ব্যবস্থা করলে করতে পারে তা ঠেকাই দিয়েছে, কারণ আমার ব্যবস্থা আমি নিয়ে আসছি। তো এবার গভর্নর চিন্তা করছেন যে আমি তো খলিফাতুল মুসলিমিনের ব্যবস্থা তো আমি করতে পারলাম না, দিল না, তা আমি উনার সাথে খানা খাবো, এই বলে যাইয়ে দস্তারখানা, তা খলিফাতুল মুসলিম, আমি আপনার সাথে খানা খাবো। ঠিক আছে, বসেন বসেন। বসছে, ব্যাগের থেকে ওই পেয়ালায় পানি নিয়ে, বাটিতে পানি নিয়ে, ব্যাগের থেকে 2-4 কেন শূন্য রুটি পানির মধ্যে ভিজেছে, তরি তরকারি কিছু নেই। গভর্নর লজ্জাতে খুন এদিক ওদিক তাকাচ্ছে, আল্লাহ কেউ না দেয়, তাহলে উনারে যা কোকার না কোক আমারে ছালি বেলা দিবে না। প্রেসিডেন্টের আইছে, প্রেসিডেন্ট রাজকীয় খানা হবে, আর তুমি সেই জায়গায় প্রেসিডেন্টের শূন্য রুটি খাতি বসে গেছো, কবে কি কবে না, ভয়তে চুপ করে রইছে। এরপরে বোধে খলিফাতুল মুসলিমিন লজ্জা দিলেন, আমি তো কষ্ট পাচ্ছি, আমি কি জবাব দেব, আপনি আসলেন, আমি মেহমানদারি করলাম না, আপনি এই শূন্য রুটি ব্যাগের থেকে বেরোইছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বেটা তুমি বললে, তুমি তো একটা প্রাদেশিক গভর্নর, আমি তো, আমার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, সমস্ত প্রদেশ তো আমার রাষ্ট্রের ভিতরে, আমি কি ভালো খানার ইন্তজাম করতে পারি না? তোমারে ছাড়াও আমি সব বাদ দিয়ে শূন্য রুটি খাই। শূন্য রুটি কোত্থেকে আনি জানো? আমি মদিনার থেকে আটা দিয়া এই রুটি আমি বানাইয়া, সেই রুটিরে আমি মদিনার রোদ্রে শুকাইয়া, মদিনার বাতাস, মদিনার রোদ্রু এই রুটির মধ্যে আছে, এই রুটিরে যখন ভিজাই, তখন মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘিরান আমি রুটির মধ্যে পাই। তোমার ইরাকের খানার মধ্যে মদিনার ঘিরান নাই, আমি এই জন্য শুকনো রুটি ভিজাইয়া খাই। আল্লাহু আকবার। ও দোস্ত, এর নাম হলো ইশকে মুহাম্মদ, ইশকে মুহাম্মদ, এর নাম হলো আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কি ঠিক না? জম্মের কা খাবা, মসজিদে দাড়িতে হুমো জুমো বন মানুষের মতো সাজিয়া, নামাজ নাই কালাম নাই, বগলে খুর দাও না, কয় বছর আসু চা পাও দোয়া বেড়ার হুটো, 12ই রবিউল আসলে স্লোগান দাও বিশ্ব আশিকে রাসূল কইয়া, তুই খালি যা হাসরে মাঠে তোরে সলাই দিয়ে বড় জয় বেলায় দেবে, কথা কর না কা? আশিকে রাসূল হলে সুন্নতে রাসূল ভিতরে থাকতে হবে, ঠিক কি ঠিক না? আমরা যা দান করি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বর্তমানে অর্থনৈতিকভাবে কেমন আছেন? চোখ করে রয়েছে। আর বাঙালি এত চালাকে চালাক, আমার উস্তাদ মাওলানা আকিল আলী সাহেব হুজুর তো আপনাদের এলাকারই সন্তান, আমি ছোট্ট একটা গল্প কই। হুজুর বলতেন, এক বড় লোকের 2 ছেলে লেখাপড়া মোটে করবেই না, প্রাইভেট মাস্টার ফিরাইডারে মারিয়ে 2 দিনের মধ্যে বাড়ি চলে আসে। প্রাইমারি যে কয় স্কুলে পড়ছে সব কয় স্কুলে বাড়ি বেরিয়ে আইছে। লাস্টে পড়াবে কিভাবে, কোনো উপায়ন্তর না পাইয়া খুঁজছে যে হিন্দু বুড়ো বুড়ো পণ্ডিতরা ভালো
পারদর্শী, ওদের পিটিআই ট্রেনিং আছে, কায়দা কৌশল করে পড়াতে পারে। তো হিন্দু এক পণ্ডিত যে কইছে, যেটা তুমি আমার এই অমানুষ দুটিরে মানুষ বানাই দাও, তো যা চাও তাই দেবো। তো ঠিক আছে দিও, আমি তো কত গরুরে মানুষ বানাইছি, আর আইসিয়ে পড়াতে হবে। তোমার বাড়ি জাতি গেলি বা বাড়ি যাও না, ভতেতে ডাইন ভূতি গেলি বাড়ি চলে আসবে, দুইটা আইসিয়ে পড়াবা। আর মাস্টার সাহেব প্রথম দিন আইসে, সেদিন ভালোই রে পড়ছে। দ্বিতীয় দিন বসছে, সেদিন একটু একটু পড়ছে, একটু একটু উড়ামুড়া ভাব। যখন দেখছে উড়ামুড়া ভাব পড়তে চাচ্ছে না, ওই সময় যদি পড়ার প্রেশার দেয়, তাহলে ও মাস্টারের বাড়ি শুরু করে দেবে। এই জন্য উনি কয় রাখেন, পড়া লাগবে না, ডেলি ডেলি অত লম্বা টাইম পড়া যায় না, তোকে বল আছে? কয় যে হ্যাঁ স্যার, কয়টা লাগবে? বড় লোকের ছেলে তো, খাটের তল বলা, ফুটবল টেনিস বলে ভরা। দুই ভাই লাভ দিয়ে বল দুটি নিয়ে আসছে, চল যাই খানিক বল খেলে আসি, পরে যদি পারলাম পড়লাম, না পড়লাম না পড়লাম। বল দুটি নিয়ে যায়, আর দুই ভাই মাস্টারের প্রশংসা করে, ফার্স্ট ক্লাস স্যার, বুড়ো হলিও বুদ্ধি আছে। আগে যুবকের কাছে বলছি, তাকে কোনো হুশ জ্ঞান নাই, খালি বড় খালি বড় খালি বড়। এই বুড়ো দেখ কি সুন্দর সামাজিক বোধ আছে, আমাদের রুচি যাচাই করে খেলতে চাইছি, রাজি হয়ে গেছে। তো খুশিতে খুশিতে যাচ্ছে, এর মধ্যে জামাল কামাল দুই ভাই পণ্ডিত মশাই সাথে সাথে দেয় যে গাছের ডালে 10টা গুগু বসা। স্যার তো আগে গুনিয়ে ফেলাইছে, 10টা গুগু বসা। এবার বলতেছে, হ্যাঁ জামাল, তুই যদি এই বয়েল দিয়ে গাই দে 10টা গুগু, ওই গন্দি কয়টা গুগু? কয় স্যার 10টা। তুই যদি বয়েল দিয়ে গাই দিয়ে 5টা ফেলে দিস, কয়টা থাকবে? কয়ার সাথে সাথে ওকে বলে 5টা থাকবে স্যার। কইলেই ছোটটার নাম কামাল, ওকে কষতে কষতে দেখছি বুড়ো চালাকি, চালাইয়ের অঙ্ক শিখছে, যাচ্ছে একটু বল খেলতে, তার মধ্যে চালাইয়ের অঙ্ক শিখছে কষতে। উনি কয় যা তোরা গেলিয়ে বেড়াই গেছে, কয় মিয়া তোমার মানুষ বানানো সম্ভব না, চালাকি করে অঙ্ক শিখাই তাও টের পায়। এ বলাবো কি রে, ওয়াজ করবো সারা রাত, সব টের পায়। যখনই তাসাদ্দাক আমি সৎকাতি সৎকার কথা কইছে, এই সময় টের পায়, অমনি গুড়ি পায় হাঁটা দেয়। কিভাবে কি করবো কন? এখন দৈরি এই তো আর কালেকশন হয় না, না ফানাই তো দোয়ানো যায় না। এ বানাতে গেলি যেই সময় বান ছিঁড়ে যায়। আল্লাহ, মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? বিপক্ষে কারা একটু হাত দেখান তো, বিপক্ষে কারা? সবচাইতে বড় খুশি একজন বিপক্ষে না, উনি টের পাই নাই। আমি মনে হচ্ছিলাম যে ধরা পড়বে না, এইরকম তালে তালে হাত উঠোই ফেলে অনেকেই, কিন্তু সেটা হলো প্রমাণ কি আসলে তো ওই উল্টো কাজে কেউ হাত উঠোই না, কিন্তু বেখেয়ালে ছিল, বাদাম টাদাম খাত তালে ছিল, মনে করছে হুজুর হাত উঠতে কিছু উঠোই, কি জন্য তা জানে না, এইভাবে হুজুরির পর বিশ্বাস করে হাত উঠে গেল। কিন্তু আজকে সবাই লক্ষ্য করে শুনতেছেন, এইটুকু আর কি। ধন্যবাদ সবাই রে। মাদ্রাসার বিপক্ষে কে, তারে আমি বাছাই করে ফেলতে পারি। আমাদের দোয়া মোনাজাতের আগে যেই লোকটা উঠে আটা দেবে, ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে। ওরে চিনাই ফেলবে যে এই যে মাদ্রাসার শত্রু চলে যায়, সারা বছর বইরে খেপাবে সবাই যে তুই মাদ্রাসার শত্রু, হুজুর তোরে কইয়ে দিছে সারা বছর বলে। হ্যাঁ, একান্ত পেশা বসলে এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো এই মহিলা মাদ্রাসায় বা পুরুষ মাদ্রাসায় 1000 টাকা দেবে, আঙ্গুলি আঙ্গুলি 1000, পায়খানা আসলে 2 আঙ্গুল 2000, এই জায়গা দেবেন, নাম করে দেবেন, ডাক ছাড়িয়ে দেবেন, কোনো দোষ নাই। আপনার আব্বা কবরে চলে গেছে, আমার আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, কবরে জান্নাতের দরজা জাহান্নামের দরজা খোলে, এই হাদিস আপনারা শুনছেন না? আল্লাহ পাক বলেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিজুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের থেকে তার কবরের দরজা খুলে দাও, জানলা খুলে দাও। আমার রাসূলের মেহমান এখানে আসছে, মাদ্রাসায় পড়তেছে, মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা, ওই মহিলা মাদ্রাসার 3 তলার উপরে হয়ে গেছে, তাতে কয়টা জানালা বাকি আছে? 8টা জানালা লাগবে। হুজুর বলছেন মুরব্বী মানুষ, আপনার আব্বার কবরে আল্লাহ জান্নাতের জানালা খুলে দেবে, মায়ের কবরে জান্নাতের জানালা খুলে দেবে, আপনার কবরে অ্যাডভান্স জানালা তৈরি করে যান। আল্লাহর কোন বান্দা আছেন মোহাব্বতের সাথে সর্বপ্রথম বলবেন সিদ্দিক আকবর আবু বকরের মতো, আমি এই 8টা জানালার একটা জানালা দিয়ে দেব। আছেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ কে আছেন? 8টা জানালায় কি বা লাগবে? 8টা জানালায় যতই লাগুক, একটা জানালার টাকা আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তার গ্রিল সহ থাই সহ একটা জানালা কোন, তাদের কবরে জান্নাতের দরজা জানলা খুলে দাও, উনার নেক আশা পূরণ করে দাও। মেরাজ জি, আঙ্গুল দুটিয়ে তো 2 দিয়ে বুঝতে, দুটি, তাই তো আঙ্গুল 2 মানে 2 দিয়েই। আল্লাহু আকবার। 5টা হয়ে গেছে, আর 3টি আমার লাগবে। বড় বাড়ির মিরাজকে আল্লাহ জান্নাতের বড় বড় বিল্ডিং বানায় দাও, আল্লাহ তারে হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বংশে যারা কবরে চলে গেছে, কবরে জান্নাতের জানলা খুলে দাও। দাউদ কান্দি কেরা? আলম সাহেব দাউদ কান্দি জিন্দাবাদ জিন্দাবাদ। একটা জানালা আল্লাহ কবুল করে বলেন আমিন।
ওনার বংশ যারা কবরে চলে গেছে কবরে জান্নাতের জানালা খুলে দাও। আর 2টা জানালা লাগবে। কে আছেন রজুলের রশিদ? এই গনিমত এই 8টা হয়ে গেলে কিন্তু 7 দিও নেব না নে, তাড়াতাড়ি করে ফেলেন। আর ছুটি 8টা পুড়িয়ে গেলে কিন্তু ছাই হয়ে যাবে কাম। কে আছেন এই জায়গাতে? কেউ কল না, আপনাকে বাড়ি কি আমাকে ওই দিক নাকি? কথা কর না কেন? আমার মাদ্রাসার মাহফিলে মিনিমাম 20,000 লোক হয়েছে, হাত কালেকশন হয়েছে ওটা 36,000 টাকা। একটা 60 পাইয়ে পড়ছে এক একজনের ভাগে। কি খবর কম দিতে আমি যদি কালেকশন বাদ দিয়ে যাওয়া করবোই না। 20,000 মানুষ একটা আইডি দিলি 20,000, 2টা আইডি দিলি 40,000, 5টা আইডি দিলি কতটা হয়? 10টা আইডি দিলি কয় লাখ টাকা? তাড়াতাড়ি বলেন মেম্বার কারা? মেম্বার 2জন মেম্বার বলেন, 2জন মেম্বার বলেন। আল্লাহ 2জন মেম্বারের জন্য দেন নারে তাকবীর। জাহাঙ্গীর শেখ হুজুরি ভাই বেটা মেম্বার প্রার্থী নাকি? মেম্বার প্রার্থী ভাই জাহাঙ্গীরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জাতির সেবা করার সুযোগ করে দাও। আল্লাহ তার মনে নেকাশা পূরণ করে দাও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। পাইছি আর একটা জানালা কই আছে? কি নাম? কি নাম? একটু কম দোয়া করি। আজকে নাম করলে দোষ নাই, কালকে কোয়া যাবে না। মাওলানা মাসুদ মারফুদ, মুফতি মারফুদুর রহমান ভাই, ও কোটালীপাড়া হুজুরের ছেলে। আল্লাহ ভাইকে কবুল করো। আল্লাহ ভাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আল্লাহ কোটালীপাড়ার হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করো। আল্লাহ বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। 8টা জানালা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। জানালা সেট মেট এটা ওটা করতে টাকা লাগবে না। আরো তো কত কাজ আছে। হুজুরির 1,32,000 টাকার দিনা আছে। এর মধ্যে 132 জন মানুষ যদি দাঁড়ান 1,000 করে টাকা দেবেন। আজকেই দেয়া লাগবে না তা না, 1 মাস পর্যন্ত দেবেন, 2 মাস পর্যন্ত দেবেন। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বসেন বসেন, আর সবাই দেন দিয়ে বসেন, দোয়া নিয়ে যান ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবেন, হুজুর নিজেই দোয়া করবেন। আসলে